नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयो मुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यतो कृपातमं वन्दे परमानन्दो माधवम् यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतो अभ्युत्थनधर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। শুধু ভক্তবৃন্দ, আজকে আমাদের ধর্ম রোড এলাইনমেন্ট স্কুল ও চ্যানেলে এবং আমাদের অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে গীতা পাঠ এবং সনাতন ধর্মের সার্থক কথা নিয়ে আলোচনা হচ্ছে। আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব যে ভগবান গীতায় বিভিন্ন অধ্যায়ে বেদের রেফারেন্স দিয়েছেন, বেদ শাস্ত্রের, এবং তিনি কি চেয়েছেন ভক্তকে সত্যি আমরা বেদ শাস্ত্র অধ্যয়ন করি, বেদ সম্বন্ধে জ্ঞান অর্জন করি, কিংবা শুধুমাত্র গীতা পাঠ করি এবং গীতার নিষ্কাম কর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করি। কারণ গীতায় সরাসরি ভগবান অর্জুনকে নিষ্কাম কর্ম করার উপদেশ দিয়েছেন, যেন আমরা যখন কোনো কর্ম করি আমরা যেন সেই ফলের আশা না রেখে সে কর্মটা করি। সকল কর্মের ফল যেন ভগবানকে অর্পণ করে কর্ম করি, সেটি গীতার মূল শিক্ষা। কিন্তু বেদে সাধারণত সকল কর্ম হলো সকাম কর্ম, এবং সকাম কর্ম আমাদের বুদ্ধিকে বিভ্রান্ত করে, ফলে আমরা আমাদের আত্মদর্শন লাভ করতে পারি না। গীতার নবম অধ্যায় বলছে যে ধর্মের প্রতি যাতে শ্রদ্ধা নাই, তারা আমাকে না পাইয়া এই মৃত্যুময় সংসারে বারবার ফিরে আসে। এবং কারা ফিরে আসে? যারা ত্রিবেদগামী, যারা তিনটা বেদ, ঋক সাম যজুর্বেদ, ঋগ্বেদ সাম যজুর্বেদ, তাদের যারা উপাসনা করত, তারা স্বর্গে যায়, স্বর্গে ভোগ করার পর, কিছু সময় ভোগ করার পর আবার পৃথিবীতে ফিরে আসে। এজন্য অর্জুনকে ভগবান বারবার উপদেশ দিচ্ছেন, হে অর্জুন, তুমি সকাম কর্ম না করে নিষ্কাম কর্ম করো। তা আজকে এই বিষয়টার নিয়ে আলোচনা করতে গেলে অনেক কয়টা ভিডিও তৈরি করতে হবে। একটা ভিডিওতে সবকিছু আলোচনা করা সম্ভব না। আমি কিছু জিনিস আলোচনা করব। আজকে গীতার 15 অধ্যায়, কিছু শ্লোকের ব্যাখ্যা, এবং তার সঙ্গে আমরা সেই শ্লোকগুলার তাৎপর্য কি সেটা ব্যাখ্যা করতে গিয়ে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং ভগবান কি বলেছেন সেই জিনিসগুলো আমি তুলে ধরবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এই মূল্যবান কথাগুলো শোনার জন্য। আচ্ছা, আমরা গীতার যে প্রথম অধ্যায় ভগবান বলতেছে, প্রথম শ্লোকটা শুধু 15 অধ্যায়ের, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বতং প্রাহুরব্বয়ম ছন্দাসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। যার মূল ঊর্ধ্বে এবং শাখা প্রশাখা অধদেশে গিয়েছে, শাস্ত্রে ঠিক এইরূপই বলা হইয়াছে। এই সংসাররূপ অসৎ বৃক্ষের পত্রগুলো বৈদিক মন্ত্র। ছন্দাসি যস্য পর্ণানি, ছন্দাসি বলছে, ছন্দাংশী বলতে বোঝাচ্ছে বৈদিক মন্ত্রগুলো, ছন্দযুক্ত বেদের সকাম মন্ত্রগুলো। সকাম মানে যে মন্ত্রগুলো পাঠ করলে আমাদের ফল হয়। এবং যে এই জিনিসটাকে জানে, যেই এই কথাগুলো জানে, যে এই সংসার রূপ অসৎ বৃক্ষের মূল ঊর্ধ্বে এবং তার শাখা প্রশাখা নিম্নে এবং তার পত্রগুলো বৈদিক মন্ত্র, সেই প্রকৃত বেদবিদ। এখন প্রশ্ন হলো, অনেকের মনে প্রশ্ন জাগে, অনেকে কিন্তু ভাবে যে ভগবান মনে হয় গীতা এসে বেদের প্রশংসা করতেছে এবং আমরা যেন বেদ শাস্ত্র অধ্যয়ন করি। এবং মনে রাখবো আমাদের ভারতীয় সভ্যতা, যার কি আমরা হিন্দুরা, আমরা বৈদিক ধর্মের উপর, আমাদের ধর্মটা মূলত বৈদিক ধর্ম দ্বারাই ডিক্টেট হয়েছে আর কি, পরিচালিত হয়ে আসতেছে। তো বৈদিক ধর্মটা কি? আসলে বৈদিক ধর্মের মধ্যে একটা বিশেষ জিনিস কি, আমাদের আচার আনুষ্ঠানিকতা বেশি। আমরা আচার অনুষ্ঠানটা মেনে চলি, এবং রিপিটেশন, যেটা ইংরেজি বলে একটা শব্দ, রিপিটেশন মানে এক জিনিস বারবার করা, বারবার করা, বারবার করা। যেমন মন্ত্র পাঠ করা, এক মন্ত্র 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, মাসের মাস, এইরকম মানে এক জিনিস বারবার করা, এটাই এটাই বৈদিক ধর্মের গুণাবলী আর কি, অভ্যাস, আচার আনুষ্ঠানিকতা। সেখানে জ্ঞানের কথা নাই না। উপনিষদ হলো জ্ঞান তত্ত্ব, বেদের 2টা কাণ্ড, কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। জ্ঞান কাণ্ডে তত্ত্ব কথা নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ভারতীয় সভ্যতায় আমরা কিন্তু জ্ঞান কাণ্ড এবং কর্মকাণ্ড এই দুটাকে এক করতে পারিনি, আমরা একখানে মিলাইতে পারিনি। যারা কর্মকাণ্ড
কর্মকাণ্ডের পথে চলে, তারা ঘর সংসার করে, তারা গৃহস্থ, এই জগৎকে ভোগ করে এবং ভোগের মধ্যে দিয়ে তাদের স্বার্থপরতা এবং হীনমন্যতাই প্রকাশ করে মূলত। এই কারণে তারা মুক্তি লাভ করতে পারে না, একটু নিচু মন মানসিকতার পরিচয় দেয়। এটা সত্য কথাই। ভারতীয়দের মধ্যে একটা কৃপণতা অত্যন্ত বেশি, কারোর মধ্যে আলস্যবোধ বেশি, কর্তব্য অবহেলা, অসাবধানতা, অনেক ধরনের প্রবলেম আছে। আবার যারা জ্ঞানকাণ্ডের দিকে যে জ্ঞানের চর্চা করে, তারা এমনই ত্যাগী পুরুষ হয়ে যায় যে সবকিছু তারা ছেড়ে দেয়, ঘর সংসার ছেড়ে দেয়, স্ত্রী পুত্র ত্যাগ করে। কোনো ক্ষেত্রে দুটোই কিন্তু ঠিক না, মানে দুটো দিকেই হলো ভারসাম্যহীন, মানে ব্যালেন্স হারায় ফেলানো আর কি। আমরা যখন গাড়ি চালাই, আমরা গাড়ির স্টেন্ডে করে ধুপ করে ডাইনে টান মারি না, একেবারে যতটুকু পারি একটা টাইনে ড্রাইভারের টান ডাইনে টান মারলো, আর সে কখনো বামে ঘুরে না, এরকম হয় না। গাড়ি যে চালক সে স্টেন ডাইনেও টানে বামেও টানে। তো মূল কথা, আমাদের গেদের যে কর্মকাণ্ড বা জ্ঞানকাণ্ড আমরা দুটোকে একত্রিত করি, আমাদের জীবনে চলাপথে একই সঙ্গে ভোগী এবং ত্যাগী দুটি হতে হবে। কিন্তু স্বভাবতই আমরা দেখি কেউ হয়তো ভোগেই করতে চায়, একটানা ভোগেই করে যায়, আর কেউ একটানা ত্যাগই করে যায়, দুটোর সঙ্গে কোনো সমন্বয় ঘটে নাই। আমার কথা অনেকেরই ধারণা, আমি অনেকেই গীতার যে ব্যাখ্যা দিয়ে গেছে এবং অনেক ধরনের আর্য সমাজের লোকজন তারা খুব এক্সাইটেড হয়, উত্তেজিত হয়। তাদের ধারণা ভগবান কৃষ্ণ মনে এখানে বেদের প্রশংসা করতেছে, আমরা বেদ শাস্ত্র নিয়ে অধ্যয়ন করি। কথাটা কিন্তু মোটেই ঠিক না, একেবারে উল্টা। ইসকন যেমন, তারা বৈদিক ধর্ম প্রকাশ করে, তারা কৃষ্ণ উপাসনা করে, কিন্তু বৈদিক ভাবে, গীতার দৃষ্টিকোণ থেকে না। তারা বলে গীতা হলো নিম্ন শ্রেণী মানুষের জন্য, এটাই তো বলে। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক। তারা বলে গীতা হলো এসএসসি লেভেলের জন্য, ভাগবত যেটা পঞ্চম বেদ সেটা হলো গ্রাজুয়েট লেভেলের জন্য, আর হরে কৃষ্ণ মন্ত্র হলো পিএইচডি লেভেলের জন্য। হরে কৃষ্ণ মন্ত্র কি? এক মন্ত্র বারবার দিন রাত 24 ঘন্টা তুমি পাঠ করো। কি কথা ঠিক কি না? আর কোনো জ্ঞানের চর্চা নেই, আর কিছু করতে হবে না, তুমি হরে কৃষ্ণ নিয়ে পড়ে থাকো। এইটি হলো বৌদ্ধিক ধর্মের একটা বৈশিষ্ট্য আর কি। কিন্তু গীতা কি বলে আসলে বৈদিক বেদ সম্বন্ধে? আচ্ছা আচ্ছা, সরস্বতী মামনি, তুমি পড়ো তো শেষের 15 অধ্যায়ের শেষের 3-4টা শ্লোক পড়ো, 15 অধ্যায়ের ওই যে শ্লোকগুলো পড়লে না, তুমি পড়ো। আমি সকল জীবের হৃদয়ে মধ্যে অবস্থিত। না, তোমাকে যেখান থেকে শুরু করতে গেছিলাম সেখান থেকে শোনো। তোমাদের আমি বলে দিলাম একটু আগে যে এই শ্লোকগুলোতে পড়বা। অক্ষর এই দুটি পুরুষ সংসারে প্রসিদ্ধি আছেন। শোনো 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 শোনো, তোমাকে যে নাম্বারটা দেওয়া হয়েছে, শোনো, তুমি তার থেকে আর দুটি শ্লোক আগে যাও। দেখো, তো আমি তোমাদের কিন্তু রেডি করে নেই পড়ানোর আগে, তোমরা সেটা রেডি থাকো না। এর কত নম্বর শ্লোক? আমি সকল জীবের হৃদয়ের মধ্যে অবস্থিত, আমার হইতে স্থিতি জ্ঞান বিবেচনা শক্তি জীব সকল পাইয়া থাকে। আমি বেদব্য বস্তু, আমি বেদান্তের কর্তা। শোনো, আমি বেদের জ্ঞাতব্য বস্তু। ভগবান গীতা বলতেছে যে আমি বেদের জ্ঞাতব্য। তুমি তো বেদ শাস্ত্র অধ্যয়ন করবা, বেদ নিয়ে সাধনা করবা, বৈদিক শাস্ত্র, কিন্তু বেদ সাধনা করলে আমি বেদের জ্ঞাতব্য বস্তু। মানে বেদ সাধনা করার মূল উদ্দেশ্য হলো কৃষ্ণকে জানা, ভগবান কৃষ্ণকে জানা। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, কৃষ্ণ কি এখানে তত্ত্ব কথা, কৃষ্ণ তত্ত্ব। কৃষ্ণকে জানা মানে কৃষ্ণ দেখতে কেমন, কৃষ্ণের বাড়ি কোথায়, কোথায় জন্ম তার কি, এই এই সম্বন্ধে কৃষ্ণ বলতেছে না, এই কথা কৃষ্ণ বলতেছে না। কৃষ্ণ হলো অনাদি, তার কোনো বিগিনিং নাই, তার কোনো এন্ড নাই। তিনি সর্বব্যাপ্ত, তিনি সবকিছু পরিচালনা করেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের। মানে জ্ঞান তত্ত্বের মাধ্যমে কৃষ্ণকে জানা। দিব্য চক্ষু, যারা গীতায় 11 অধ্যায় ভগবান অর্জুন করতে, দিব্য চক্ষুর মাঝে বিশ্বরূপ দর্শন করা। কি কথা বুঝছো তো? কৃষ্ণকে জানা মানে, কৃষ্ণকে জানলে, যেটা 10ম অধ্যায় বলছে, অর্জুন আমি আমার প্রধান প্রধান কিছু বিভূতির কথা বলতেছি, যেগুলো জানলে আমার যে বিভূতি জানে সে সমাধি যোগে রত হয়। কৃষ্ণকে জানা মানে কি? যে ব্যক্তি কৃষ্ণকে জানে বোঝে সে সমাধিস্থ হবে। এই কথা বুঝতে পারছো? হ্যাঁ, সেইটাই বুঝাচ্ছে জানা। হ্যাঁ, তা বেদের জ্ঞাতব্য বস্তু মানে তাকেই জানা। সমাধিস্থ বলতে কি বুঝবো? যে সে মোক্ষ লাভ করবে। সমাধিস্থ মানে সে আত্মার সঙ্গে, সে আত্মবান হয়ে গেছে। সে যে সৃষ্টি যে উৎস, যেটা আর কি, সৃষ্টির যে উৎস, শক্তির যে উৎস, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু উৎস তার সঙ্গে এক হয়ে গেছে। সে মায়া মুক্ত হয়েছে। তার মধ্যে দেহাত্মবোধ, যেটা অজ্ঞতা,
সেটা বিনষ্ট হয়েছে, তার মধ্যে আত্মজ্ঞান জাগ্রত হয়েছে, ঈশ্বর জ্ঞান জাগ্রত হয়েছে, সেটা সমাধিস্থ। সমাধি শব্দের অর্থ হলো সমধি, সমধি মানে বুদ্ধি, সমান বুদ্ধি, সবকিছুতে এসে সমান বুদ্ধিতে গ্রহণ করে, এইটা হলো সমধি। লাভ ক্ষতি, জয় পরাজয়, শীতউষ্ণ, সুখ দুঃখ, হ্যাঁ, সবকিছুকে সমানভাবে সে গ্রহণ করে, এইটা হলো সমাধি। মানে তার মনের মধ্যে কোনো আর দ্বন্দ্ব নাই, তার মন এখন দ্বন্দ্ব মুক্ত হয়ে আসছে, এইটা হলো যোগ, এইটা হলো যোগ প্রাপ্ত হওয়া। আমরা সাধারণ জীবের মধ্যে মনের মধ্যে দ্বন্দ্ব থাকে, তার একদম সমাধিস্থ ব্যক্তির মনে কোনো দ্বন্দ্ব নেই কোনো বিষয়। হ্যাঁ, যেটা গীতার ৫ম অধ্যায়ে ৫ নম্বর শ্লোকে হয়তো বলছে যে আমি যে অভিমান শূন্য হয়েছে, যে ক্রোধ শূন্য হয়েছে, মনের সমস্ত কামনা দূর করেছে, যে শীতউষ্ণ সুখ দুঃখ প্রভৃতি দ্বন্দ্ব হইতে মুক্ত, সেই পরম পদ লাভ করতে পারে। যার মনের মধ্যে এই ভাবগুলা নাই, কোনো ডুয়ালিটি নাই, সে শীতউষ্ণ হোক, জয় পরাজয় হোক, লাভ ক্ষতি হোক, কোনো কিছুতে মধ্যে সে দ্বন্দ্বে ভোগে না, সে হলো সমাধিস্থ। কি কথা বুঝতে পারতেছো? তা ভগবানকে জানা মানে কি? যে ভগবানকে জানবে সে সমাধিস্থ হবে, এইটি বুঝাইছে। শোনো, আমরা যখন গীতা পাঠ করি, গীতা আলোচনা করি, গীতা একটা উপলব্ধি করার জিনিস। আমরা শুধু গীতা পড়লে তো হইলো না। হ্যাঁ, গীতা সবাই পড়তে পারবে, এটা ক্লাস 5 এর ছাত্রকে দিলেও গীতা পড়ে যেতে পারবে, ক্লাস 3 ছাত্র গীতা পড়তে পারে, কিন্তু গীতা পড়া পড়া একটা জিনিস, কিন্তু বুঝা একটা আলাদা জিনিস। তা ভগবান এখানে অর্জুন বলছে, হে অর্জুন, আমি বেদের জ্ঞাতব্য বস্তু। তারপর কি বলতেছে ভগবান? হ্যাঁ, আমি বেদান্তের কর্তা। আমি বেদান্তের কর্তা। এই শোনো, হ্যাঁ, বেদান্তের কর্তা মানে সেই বেদ লিখছে, তার থেকে বেদের উৎপত্তি। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, তারপর আমি একমাত্র বেদজ্ঞ বলিয়া আমাকেই একমাত্র বেদজ্ঞ বলে, মানে আমি একমাত্র ব্যক্তি যেখানে বেদ জানে। শোনো, এর এই কথাগুলো অর্থ কি ভগবান বুঝাইতেছে যে না তাহলে তোদের বেদ শাস্ত্র অধ্যয়ন করতে হবে, তোর বেদ পাঠ করতে হবে, তুই বেদের অনুসারী হ, এগুলো বুঝাইতেছে? না, তুমি না এখানে কইতেছো আমার স্কুলে তুমি আসো দেখে না কইতেছো, অন্য স্কুলে গেলে না, আর্য সমাজে গেলে তো না না, কৃষ্ণ তো বেদের কথাই বলতেছে, বেদই পড়তে হবে। কৃষ্ণ গীতা বলে গেছে বেদ শাস্ত্রকে ইয়ে করার জন্য, কিন্তু উত্তরটা কিন্তু তা না। এখানে ভগবান অর্জুন, হে অর্জুন শাট আপ, তুই চুপ কর। কেন চুপ করতে বলছে? যে আমরা এখন প্রথম অধ্যায় ফিরে যাব, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়, যে দেখ আমি কিন্তু বেদের কিন্তু উৎপত্তি আমার থেকে, আমি বেদের জ্ঞাতব্য বস্তু। তুমি যে বেদের রেফারেন্স দাও, বেদ সম্বন্ধে এত কথা বলো, যে এই যে যুদ্ধ করবে না, তোমার স্ত্রী তোমার কি হবে, লোকজন মারা যাবে, তাই না? ওই পরে তো প্রথম অধ্যায়ের যে অনেকের মৃত্যু হলে পারে সেখানে বর্ণ সংকর হবে, ক্ষত্রিয় নারীরা গিয়া অন্য বর্ণের পুরুষের সঙ্গে মিলিত হয়ে সন্তান নিবে, বর্ণ সংকর হবে, জাতকুল ধর্ম নষ্ট হবে, এই বেদের কথা বলতেছে না? বৈদিক ধর্ম দোয়াই দিচ্ছে না অর্জুন? কি কথা দেখি, তাই না? হ্যাঁ, সে অর্জুনের কথার পরিপ্রেক্ষিতে ভগবান গীতা শাস্ত্রকে বলল যে বেদে সকাম কর্ম ছাড়া আর কিছুই নাই। অর্জুন তো বেদের পথেই চলতে চাইছিল, বৈদিক ধর্মের পথেই, কিন্তু ভগবান অর্জুনের মনকে বৈদিক ধর্ম থেকে সরাইয়া তাকে গীতার যে নিষ্কাম কর্ম সেখানে স্থির করার জন্য এই গীতা শাস্ত্র বলতেছে। তাই সেই প্রথম অধ্যায়ের এই যে শ্লোকগুলো পড়তেছো, এই শোনো, আবারও তুমি ফিরে আসবা সরস্বতী, তুমি এখানে এই শ্লোকগুলো আবার ফিরে আসবা, আগে প্রথম অধ্যায়ের সেই যেটা বাইর করলো 33 নম্বর শ্লোক, সেখান থেকে পড়ো পড়ো। হে গোবিন্দ, রাজ্য বা ধনে আমাদের প্রয়োজন কি? যাহাদের জন্য রাজ্য ভোগ এবং সুখ কামনা করি, সেই গুরু পিতামহ পিতব্য মাতুলাদি ইহারা সবই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্যত হও। উদ্যত, শোনো এখানে, হ্যাঁ থামো, থামো। এখানে তো অর্জুনের মনে দেখো, সে তারপর আমার তার কামনা শব্দটা সে ব্যবহার করতেছে, যাদের জন্য ধন সম্পদ রাজ্য ভোগ রাজ্য সুখ কামনা করি, তাই না? হ্যাঁ, তো সেই সময় মানুষ সকাম কর্মী ছিল, এখনকার মানুষ সকাম কর্মী এখনো, কিন্তু অর্জুন এখানে স্পষ্ট বলতেছে তার কামনা শব্দটা ব্যবহার করতে, যাদের জন্য সুখভোগ কামনা করি, যাদের জন্য এই রাজ্য সুখভোগ কামনা করি, যাদের জন্য যুদ্ধ করে জয়লাভ করবো, রাজ্য লাভ করব, এই সংসার ভোগ করব, যাদের জন্য, সেটা আমার পিতামহ ভীষ্ম, আমার গুরু, আমার আত্মীয় স্বজন, তারা যদি মরে যায় তাদের রক্তমাখা অর্থ দিয়ে আমি কিভাবে এই সংসার ভোগ করবো, তাই না? একই অর্জুনের মধ্যে এই দ্বন্দ্ব, অর্জুনের মধ্যে এই দ্বন্দ্বটা চলে আসছে। মানে অর্জুন হলো সকাম কর্মী, অর্জুন হলো বৈদিক ধর্মের উপাসক,
অর্জুন হলো বৈদিক ধর্মের উপাসক। তা পড়ো পড়ো, তারপর পড়ো, পড়তে থাকো ওখান থেকে, পড়ো। হে মধুসূদন, হুম পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনের আধিপত্য পাই তবুও নয়। হে কৃষ্ণ, জ্ঞাতিবোধের শান্তি কোথায়? হুম হুম হে মাধব, ইহারা আততীয়, তবু ইহাদিগকে বধ করিলে পাপী স্পর্শ করিবে। হুম সুতরাং আত্মীয় বধে আমরা কি রূপে সুখী হব? হুম হে জনার্দন, লোভে উহারা বুদ্ধি শূন্য হইয়া কুলক্ষয়ে ও মিত্রদ্রোহে যে পাপ হয় তাহা জানে না। কুলক্ষয়ে কি দোষ হয় আমরা তাহা জানিয়াও কেন যুদ্ধ হইতে বিরত হইব না? হুম কুলক্ষয় হইলে সনাতন কুলধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হইলে অধর্ম সমস্ত কুলকেই দূষিত করিয়া থাকে। হুম হে কৃষ্ণ, অধর্মের প্রাদুর্ভাবে কুলস্ত্রীগণ ভ্রষ্টা হয়। ভ্রষ্টা স্ত্রীগণ হইতে বর্ণ সংকর জন্মগ্রহণ করে। বর্ণ সংকর হইলে কুলের নরক ভোগ হয়, আর তাহাদের পিতৃপুরুষগণের জলপিণ্ড লোপ পাইয়া নরকে পতিত হয়। হুম কুলগ্নিকারীদের বর্ণ সংকর দোষে সনাতন জাতি ধর্ম ও কুলধর্ম সব নষ্ট হয়। হে জনার্দন, আমরা গুরুমুখে শুনিয়াছি যে যাহাদের কুলধর্ম নষ্ট হয় তাহাদের নিশ্চয়ই নরকে বাস করিতে হয়। হায়, আমরা কি গুরুতর মহাপাপ করিতে উদ্যত হইয়াছি! কারণ রাজ্য সুখ লোভে নিজের স্বজন বোধে নরদত্ত। আমি নিজেকে বাঁচাইবার কোনো চেষ্টা করিব না, অথবা অস্ত্রও ধরিব না। আমাকে এই অবস্থায় দুর্যোধনাদি কৌরবগণ যদি বধ করে তাহাও আমার পক্ষে মঙ্গল। সঞ্জয় বলিলেন, অর্জুন এই কথা বলিয়া শোকে ব্যাকুলিত হইয়া ধনুর্বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন। হ্যাঁ, তাই যে অর্জুনের রথের উপর বসে পড়লো, এই যে অর্জুনের যে সিদ্ধান্ত, সে কর্মে এই যুদ্ধ করবে, যুদ্ধ উদ্যত হবে কি হবে না, সে সেই কর্মে প্রবৃত্ত হবে কি হবে না, তার জ্ঞানের উৎসটা হলো কি বৈদিক ধর্ম। কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক। হ্যাঁ। হ্যাঁ, এবং দ্বিতীয় অধ্যায় সেই শ্লোকগুলো আমি তোমাদের পড়াচ্ছি না, কারণ অনেক সময় যায়। এবং দ্বিতীয় অধ্যায় একই অর্জুনের মনে প্রশ্ন হয়েছে, আমি কিভাবে এই আত্মীয় স্বজন বধ করে তাদের রক্তমাথা মাখা অর্থ দিয়ে কিভাবে রাজ্য ভোগ করবো, সুখ ভোগ করবো, তাই না? হ্যাঁ, এরকম কথা বলছিল। হ্যাঁ, এবং সে তার মধ্যে একটা সন্দেহ আসছিল, প্রশ্ন আসছিল যে আমি যে কি করব, আমি যুদ্ধ করবো কি করবো না, এই বিষয়ে সে নিশ্চিত না। তাই ভগবানকে সে বলল যে আমি তোমার শরণাপন্ন, তুমি আমাকে হিত উপদেশ দাও। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ। হ্যাঁ, তাই এই যে ঠিক, যুদ্ধ করবে কি করবে না, এর অর্থ কি? তার মনের মধ্যে একটা দ্বান্দ্বিকতা আছে, কনফ্লিক্ট, দ্বন্দ্ব, তাই না? কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক। হ্যাঁ, ঠিক, তাহলে তার মন কি সমাধিস্থ? ঠিক। তার মন কি সমাধিস্থ? হ্যাঁ, না, মোটেই না, মোটেই না। না, তার মন সমাধিস্থ না। তার তার মনের মধ্যে দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্ব আসে কেন? আমাদের মনে দ্বন্দ্ব আসে যখন আমাদের মন বুদ্ধি বিষয় কামী হয়। আমরা বিষয় কামনা করি, হ্যাঁ, বিষয় 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 ব্যক্তি হয়। বিষয় ব্যক্তি মন সবসময় দ্বন্দ্বে ভোগে। যাদের মধ্যে আত্মদর্শন হয়, আত্মদর্শী হয় যারা, তারা সেই দ্বন্দ্ব মুক্ত হয়। তাদের জীবনে চলার পথে আর কোনো দ্বন্দ্ব থাকে না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বৈদিক শাস্ত্রের মূল কথা হলো যেটা, আমাদের বেদ যে ভুল, না, বেদের ভুলের কথা বলা হয়নি। বেদ একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, কিন্তু গুরুত্বপূর্ণ গ্রন্থ হওয়া সত্ত্বেও আমরা বেদের জ্ঞানটাকে ঠিকমতো কাজে লাগাইতে পারিনি। আমরা আমাদের বেদকে ইউনিফাই করতে পারিনি। হিন্দুরা পারে নাই বেদের সব জ্ঞানকে, সবকিছুকে একখানে করে নিয়ে আসতে পারে নাই, তারা ডাইজেস্ট করতে পারে নাই। হুম? কিন্তু যেহেতু গীতা ভগবান বলে গেছে, গীতা শাস্ত্র জানলে বুঝলে বেদের কোনো প্রয়োজন নাই, সেই কথাই ভগবান অর্জুনকে দ্বিতীয় অধ্যায় বলতেছে। কৃষ্ণাদি পড়ো তো কথাগুলো, সেই কথাগুলো পড়ো, 41 নম্বর শ্লোক থেকে দ্বিতীয় অধ্যায়।
এই নিষ্কাম কর্ম করিলে তাহা কখনো বিফল হয় না, তাহাতে কোনো পাপও হয় না। আর এই ধর্মের অল্পতা দ্বারাও মহা ভয় হইতে পরিত্রাণ হয়। এই কর্মযোগে বুদ্ধি এক বিষয়ে স্থির থাকে, হ্যাঁ হয়েছে, থামো। কিন্তু এই শোনো, আমি যখন কথা বলি কানটা খোলা রাখবা। এই নিষ্কাম কর্মে, এই বুদ্ধিযোগে, নিষ্কাম কর্মের নাম কি? বুদ্ধিযোগ, তাই না? বলছে এই বুদ্ধিযোগে বুদ্ধি সব সময় ঈশ্বর স্থির থাকে, একনিষ্ঠ হয়। যারা নিষ্কাম কর্ম করবে, অর্থাৎ কিনা কর্মের সকল ফল ভগবানকে অর্পণ করে কর্ম করবে, অর্থাৎ কিনা যাদের ফলের কোনো কামনা নেই, কর্মফলের কোনো আসক্তি নাই, তাদের বুদ্ধি এক বিষয় স্থির থাকে এবং সেটা ঈশ্বর স্থির থাকে। মনের মধ্যে একটা একাগ্রতা আসে, একনিষ্ঠ ভাব আসে। আর যারা সকাম কর্ম করে তাদের চিত্ত থাকে বিক্ষিপ্ত, মানে লাফালাফি করে, ধাপাধাপি করে, মনের মধ্যে কোনো মেন্টাল স্টেবিলিটি নেই, ইংরেজিতে বলে স্টেবিলিটি, মানসিক স্থিরতা নাই। হ্যাঁ পড়ো, সেটা কি বলছে, পড়ো, সেখানে পড়ো। পরিস্থিতি যাহার মন এক বিষয় স্থির থাকে, তাহার বুদ্ধি কামনাবশত এক বিষয় স্থির থাকে না, তাহার বুদ্ধি কামনাবশত বহু দিকে ধাবিত হয়। হ্যাঁ, কতগুলি এটা আসলে বহুদিকে, এটা বহুদিকে ধাবিত, মানে গাছের ডালপালা আছে না, শাখা পোশাকা, তুমি একটা পোশাকায় একটা ডালে গেলা, ওখান থেকে লাফ দিয়ে একটা ডালে চলে যাও। কি কথা ঠিক না? যারা সকাম কর্ম করে তারা কোনো বেশি সিদ্ধান্ত নিতে পারে না। একবার ভাবে যে না আমি চাকরি বাকরি করি, না চাকরি বাড়িতে তো কোনো ইনকাম নাই, ভালো না, রুজি রোজগার নাই, ব্যবসা করি। আচ্ছা ব্যবসা করতে যাবো, আচ্ছা ব্যবসা যদি লস হয়ে যায়, আমি ব্যবসা শুরু করতে হবে, বাড়িটা বিক্রি করতে হবে, এই জমি বিক্রি করতে হবে। হ্যাঁ, মানে আছে না, এরকম মানুষ আছে না অনেক বিষয়। হম, অনেক ছাত্র আছে, ছাত্রী আছে জীবনে চলার পথে, তারা কয় যে পড়াশোনা করবো, ইউনিভার্সিটিতে পড়বো, কত বছর সময় যাবে ডিগ্রি নিতে, এর থেকে ব্যবসা বাণিজ্য করলে এই কয়েকটা বছর তো অনেক টাকা পয়সা ইনকাম করা যায়। অনেক ছাত্র আছে কিন্তু এভাবে করে তাদের পড়াশোনা হয় না, ব্যবসা বাণিজ্য হয় না। একদিকে মানুষজন, পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন চাপ দেয় তুই পড়াশোনা কর, আরেকদিকে তার মনটা থাকে অন্যদিকে। কি হয়, কি হয় না, হয় এরকম? হ্যাঁ, মনের মধ্যে কোনো স্থিরতা নাই, তারা জীবনে চলার পথে কোনো বিষয় মন স্থির করতে পারে না। সকাম কর্মী, কারণ আমাদের গীতার শিক্ষা যে আমাদের জীবনে চলার পথে যে কর্তব্য কর্ম যেটা, সেটা আমি ভালো লাগুক আর না লাগুক আমি করে যাব, সে করার ফল ভগবানকে অর্পণ করে। এটা কি মনের মধ্যে একটা একনিষ্ঠ ভাব থাকে, মনের মধ্যে একটা স্থিরতা থাকে। কি কথা, তাই না? হম, কিন্তু যাদের মন স্থির না, যারা সকাম কর্ম করবে, তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট, মানে বানর যেমন গাছের এক ডাল থেকে আরেক ডালে লাভ দেয়, মনটাকে তুলনা করা হয়েছে আমাদের শাস্ত্রে মাংকির সাথে, বানরের সাথে। কখনো এইটা ভাবি এটা ঠিক, আবার কিছুক্ষণ পর ওইটা ভাবি, আবার কিছুক্ষণ ওইটা ভাবি। হ্যাঁ, এটা মনের কোনো একনিষ্ঠ ভাব নেই। হ্যাঁ, তারপর কি বলছে ভগবান? কতগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্ট ভাষায় বলে। হ্যাঁ, কতগুলি লোক, এই শোনো, বিচারবিহীন লোক, এই যে দেখো, আমি একটু আগে বলছি না, আমি এক প্রসঙ্গে আলোচনা করছি, যারা বৈদিক ধর্ম পালন করে তাদের মধ্যে কোনো বুদ্ধি জ্ঞান হয় না, অধিকাংশ ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রেই। এই যে মনে করো, উদাহরণস্বরূপ মনে করো হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করো, যারা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে, কিংবা যারা গায়ত্রী মন্ত্রই পাঠ করুক না কেন, আমি সত্য কথাই বলি না কেন, হ্যাঁ, মনে করো কি তাদের একটা বুদ্ধি জ্ঞান হয়? হ্যাঁ, তোমার মনে মনে শান্তি আসে, মন্ত্রটা আনন্দ আসে, মন স্থির হয়, কিন্তু জীবনে চলার পথে মানুষ কোনো সিদ্ধান্ত নিতে পারে? নিতে পারে? পারে না। আজকে ভারতীয়রা রাষ্ট্র চালাইতেছে, তাদের কনস্টিটিউশন, সংবিধান আমেরিকার থেকে কপি করা। ভারতীয়দের, ইন্ডিয়ানদের যত আইন আইন ব্যবস্থা আছে, লিগাল কোড আছে, সবকিছু বিদেশিদের, ইউরোপ আমেরিকার। কি কথা, তাই কি না? হ্যাঁ, তুমি একটা রাষ্ট্র চালাইতেছো অন্যের বুদ্ধি থেকে ধার করে নিয়ে। তুমি তো বৈদিক ধর্মের কথা বলো, আমাদের বেদ শাস্ত্র, গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ, কত 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 গল্প, কত দর্প, কি কথা ঠিক কি ঠিক না? তা তুমি তো অন্যের বুদ্ধি ধার করে নিয়ে চালাইতেছো দেশ। কারণ কি, বিচার বিভাগ কি, যে বিচারবিহীন মানে কি, বিচার বিভাগ, জাস্টিস সিস্টেম কি আমাদের কোনো বিচার আছে? বিচার বিভাগ বুদ্ধি জ্ঞান আছে কারো? আছে? হ্যাঁ, মোটেই নেই, মোটেই নেই। তুমি এক পরিবারের মধ্যে থাকো, দেখবো যে পিতা মাতা, ভাই বোন, তুমি উঠবসা করতেছো, তাদের কোনো বুদ্ধি জ্ঞান নাই, তারা তাদের মতো চলে। এই যে আমাদের 51 পরিবার ছিল, যেখানে জয়েন্ট ফ্যামিলির উদ্দেশ্য ছিল যে কেউ বিপদে পড়লে একজন আরেকজনের হেল্পকে আগে আসবে, সহায়তা করবে। কিন্তু 51 প্রতি পরিবার দেখা গেছে হয়তো পরিবার 2-1 জন চাকরি করে, কি ব্যবসা বাণিজ্য করে, অর্থ উপার্জন করে, বাকিরা বসে বসে খায়। কি কথা ঠিক না?
ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক না? ঠিক হ্যাঁ, এরকম তো। এদের মধ্যে কোনো বিচার বুদ্ধি জ্ঞান হয় না। ওরা যতই শোনো, ওরা যতই লাফালাফি করুক, ঝাপাঝাপি করুক, হ্যাঁ, আমি বললাম তো যে রিচুয়ালিস্টিক রিলিজন, যেটা রিচুয়াল, খুব টু মাচ রিচুয়াল, আচার আনুষ্ঠানিকতা, তাদের মধ্যে কোনো জ্ঞান হয় না, বুদ্ধি হয় না। যেটা আমি নিজের অবজারভেশন হ্যাঁ দেখছি। এখানে কারো মনক্ষুণ্ণ আর কিছুই নেই। যা বাস্তবতা, যা সত্য, সেটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি। এবং ভগবান সে কথাটা সে রেফার করে দিয়ে গেছে যে হে অর্জুন, কতগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্টি ভাষায় বলে। শুনো, বিচারবিহীন লোকের কথা যখন আসলেই বুদ্ধি জ্ঞানের কথা, গীতার পঞ্চম অধ্যায় ভগবান খুব স্পষ্ট বলে দিয়েছে যে কর্ম না করিলে জ্ঞান হয় না। এই যে আজকে হ্যাঁ সারা দুনিয়াতে মেডিটেশন নিয়ে মানুষ লাফালাফি ঝাপাঝাপি করে। হ্যাঁ, মেডিটেশন করলে আনন্দ আসে, মনে শান্তি আসে, আমি 100% গ্যারান্টি দিলাম। মেডিটেশন করলে শরীর স্বাস্থ্য ভালো হইতে পারে, রোগ ব্যাধি সারতে পারে, আবার রোগ ব্যাধি হইতেও পারে, দুইটাই হইতে পারে, কিন্তু সারতে পারে। কিন্তু মনে রাখবা, তো মেডিটেশন করলে যে তোমার বুদ্ধি জ্ঞান বাড়ে, মোটেই না, মোটেই না। হ্যাঁ, মেডিটেশন হইলে পারে তোমার আত্মজ্ঞান বাড়তে পারে, তুমি, কিন্তু তুমি সেলফ অকুপাইড হয়ে যাবে, নিজে নিজের মধ্যে থাকার চেষ্টা করবা, নিজের স্থানে থাকবা, কারোর সাথে ওঠাবসা করবা না, কোনো পৃথিবীর কোনো বিষয় নিয়ে মাথা ঘামাবা না, ধার ধারবা না। হ্যাঁ, যারা কর্ম করে, কর্ম করলে কি কর্মক্ষেত্রে যাইতে হয়, মানুষের উঠাবসা করতে হয়, একজন আরেকজনের ভালো দিক খারাপ দিক দেখতে হয়। কিন্তু যারা ধ্যানের দিকে যায়, তাদের মন তো অন্যভাবে কাজ করে, তো তাদের মেন্টাল, তাদের লাইনটা অন্যদিকে, ধারাটা অন্যদিকে। হুম। তো যে কথাগুলো যেটা, যে এগুলোতে কোনো বুদ্ধি হয় না। যতই বলো না, তুমি যতই ধ্যান করো, অমুক করো, তমুক করো, তুমি কি একজন ছাত্রকে রাস্তায় কেউ গণিতজ্ঞ হয়ে যাবে ধ্যান করে? হবে? হবে? হয়? না সে পারবে একটা ভালো কবিতা লিখতে? সেটা কম্পিউটার প্রোগ্রাম লিখতে পারবে? মোটেই না। তুমি কম্পিউটার প্রোগ্রামার হইতে চাও, প্রোগ্রামিং শিখতে হবে। তুমি একটা বাড়ি নির্মাণ করতে, একটা ব্রিজ নির্মাণ করতে চাও, সেই ব্রিজ নির্মাণে যে প্রযুক্তি টেকনোলজির সম্বন্ধে তোমার জ্ঞান অর্জন করতে হবে, সেটা কর্ম করে, সে পড়াশোনা করে, সাধনা করে তোমার অর্জন করতে হবে। কোনো কিছু তোমার কাছে এমনিতে আসবে না। কি কথা, তাই কি তাই না? হ্যাঁ, হ্যাঁ তাই হ্যাঁ। এই যে পশ্চিমাদের যে আইন শাস্ত্র তারা তৈরি করছে, তারা একজন বললো যে আমি বসলাম, একটা আইন লিখে দিলাম, আইন হয়ে গেল। তারা বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে জীবন প্রবাহিত করছে এবং তার রাষ্ট্রকে পরিচালনা করার চেষ্টা করছে। তারা তারা আইন প্রণয়ন করছে, দেখছে কোনটা হয়, কোনটা কাজে লাগে, কোনটা কাজে লাগে না, কোনটা কার্যকরী, কোনটা করলে পরে রাজ্যকে পরিচালনা করা যায়, কোনটা করলে জনগণ মানবে, কোনটা করলে মানবে না, কোনটা করলে সমাজে শান্তি শৃঙ্খলা স্টাবিলিটি আসবে। এগুলো করে করে ধাপে 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 হাজার হাজার বছর ধরে তারা আগায় আসছে। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ প্রত্যেকটা আইনের পিছনে, প্রত্যেকটা আইন যে তারা প্রণয়ন করছে, তার পিছনে একটা হিস্টোরিক্যাল কনটেক্সট আছে, ঐতিহাসিক দিক আছে, যে এই কারণেই আইনটা তৈরি করা হয়েছে। আমাদের ভারতীয়রা তো হুট করে সবকিছু কিনে নিছে। ভারত তো শাসন হয়েছে হাজার বছর ধরে, বৌদ্ধরা শাসন করছে, মুসলমান শাসন করছে, ব্রিটিশ শাসন করছে, তারপর হলো মহাত্মা গান্ধী, তারপর এই আসলো ওই আসলো। যাই হোক, এরা তো অন্যের বুদ্ধি ধার করে নিয়ে রাষ্ট্র চালায়। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক? হ্যাঁ। হ্যাঁ এবং ঠিক যারা ওই ধর্ম হিন্দুত্ববাদের কথা বলো, গিয়ে বই বইয়ে তারা সুন্দর মন্ত্র পাঠ করতে পারবে, মন্ত্র পাঠ করতে পারবে। গীতা কিন্তু নবম অধ্যায় ভগবান বলে দিচ্ছে, আমি মন্ত্র, আমি ঔষধ, আমি অগ্নি, আমি হোম, সবই বলে দিচ্ছে। বলছে না নবম অধ্যায় কথা একটা আছে না? হ্যাঁ, বলছে। এর অর্থ কি? বলছে যখন আমি ঔষধ, মানে তুমি ওষুধ খাও, গিয়ে বাজারে গিয়ে ওষুধ কিনে নিয়ে এসে খাও। এটা বুঝেছে সে? এটা বুঝেছে? না মোটেই না, না মোটেই না। আমি মন্ত্র, এর অর্থ কি তুমি বসে মন্ত্র পাঠ করো? এটা অর্জুনকে বলতেছে ভগবান? হ্যাঁ, না মোটেই না। বলেছে যে এই শোনো, না মোটেই না, মোটেই না। ভগবান অর্জুন বলতে তুমি কর্ম করো, কর্ম করলে তোমার মধ্যে জ্ঞান চলে আসবে। কি কথা, তাই কি তাই না? হ্যাঁ, হ্যাঁ তাই ভগবান তখনই মন্ত্র পাঠ করতে, মন্ত্র তুমি পাঠ করতে পারো এইটুকাটুক, কিন্তু ওইভাবে বলা নেই। ভগবানের মূল কথা, আমরা যেন কর্ম করি এবং সেই কর্মটা ঈশ্বর প্রীতির জন্য হয়। এর মধ্যে দিয়ে মানে আত্মজ্ঞান আসবে, ঈশ্বর জ্ঞান আসবে, বিষয় জ্ঞান আসবে, সব ধরনের জ্ঞান আসবে এবং আমরা পরাগতি লাভ করব। মনে রাখবা যে মোক্ষ শব্দটা আসছে বেদের থেকে। আমাদের গীতার সাধনার উদ্দেশ্য মোক্ষ লাভ করা না, আমাদের গীতার সাধনার উদ্দেশ্য হলো পরাগতি লাভ করা। দুটো শব্দের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য আছে। পৃথিবীর বড় বড় সুপারস্টার যারা গীতা সম্বন্ধে লিখে গেছে, তারা এগুলো লক্ষ্য করেনি, এই জিনিসগুলো তারা লক্ষ্য করেনি। ওই যে মোক্ষ শব্দটা বসাই দিছে ব্যাসদেব, ওই গীতার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, বিশদ যোগ, সাংখ্য যোগ, অমুক যোগ, এইভাবে ভগবান গীতা বলা নেই। মুখ্য শব্দটা ব্যবহার তো দিয়ে করতে পারে, কিন্তু গীতার মূল শব্দ যেটা হলো পরাগতি লাভ করা, পরম গতি। কি কথা বুঝতে তো?
হ্যাঁ, 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 তো এখানে কেন কথাগুলো বলতেছে যে গীতায় ভগবান এই কথাগুলো কেন বলছে, বেদের কথা, যে কতগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্টি ভাষায় বলে। আসলেই তো তারা যারা বেদ শাস্ত্র নিয়ে এত অধ্যয়ন করে, যদি বেদ শব্দের অর্থ হলো, ভিত শব্দের অর্থ হলো নলেজ, জ্ঞান, কিন্তু অজ্ঞানতায় আমাদেরকে ভরে রাখছে আমাদের জীবনটাকে। কি কথা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কথা তাই কি, তাই না? হ্যাঁ, আমরা বেদের জ্ঞানটাকে হ্যাঁ, পুরোপুরি প্রয়োগ করতে শিখি নাই। হ্যাঁ, তারপরে কি বলছে বলো, পড়ো পড়ো। তারপরে ওই কতগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্ট ভাষায় বলে, তাহাদের মতে ইহা ছাড়া অন্য তথ্য নাই। হ্যাঁ, আর অন্য কোনো, শোনো, হ্যাঁ, এই একই কথা। এই যে ইসকনের প্রতিষ্ঠাতা, সে যে ধর্ম প্রতিষ্ঠা করে গেছে, ওই বৈদিক ধর্ম, ওই বেদের কথা, খালি বৈদিক 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 বৈদিক। ওই যে মহাপ্রভু, সেও বেদের পণ্ডিত। ঠিক কথা, ঠিকই ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, 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 তারা কি বলছে যে কলিযুগের সম্বলে এক মন্ত্র, এক অমুক, এক হ্যাঁ, মানে ওর এ ছাড়া আর কিছুই নেই। কি কথা, তাই তাই না? হ্যাঁ, হ্যাঁ, আজকে যদি ইসকনে যাও, তারা হরে কৃষ্ণ মন্ত্র ছাড়া, মহাপ্রভুর ওই গৌরী বৈষ্ণবের কাছে হরে কৃষ্ণ মন্ত্র ছাড়া কিছু বলবে? কিছু বলবে? না, হ্যাঁ, না, তারা বানায় নিছে, যেটা কলিযুগ, এটা কলিযুগ, এটা যুগের দোহাই দিয়া। এই যুগের বাচ্চারা কিন্তু সবাই পড়াশোনা করে, সবাইকে আমরা কত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা নিউরো সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছি, আমরা অ্যাস্ট্রোনট হইতেছি, কত ম্যাথমেটিক্স, সায়েন্স, ফিলোসফি পড়তেছে। না, তোমার গ্রন্থ পড়ার, গীতা পড়ার সময় নেই। কি কথা, ঠিকই ঠিক না? কথা তাই? হ্যাঁ, হ্যাঁ, তোমার সবকিছু সময় আছে। তুমি এখন আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করবা, অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়বা, লয়ের উপর পিএইচডি করবা, কিন্তু গীতা পড়া, এটা কলিযুগ, গীতা পড়তে হবে না। এই তাদের যুক্তি। কি কথা, তাই কি, তাই না? হ্যাঁ, তুমি সবকিছুই পারো, হ্যাঁ, সবকিছুই তাই। বোঝো, কিন্তু এইটা বোঝার আর সময় নেই। তোমার একটাই বুঝতে হবে, শুধু বয়ে বয়ে হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করো। আরে সাতার হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে কিছুই হয় না, কিচ্ছু হয় না। এগুলা একটা, শুনো, এটা একটা সম্পূর্ণ একটা আমাদের ধর্মের সঙ্গে একটা তারা প্রতারণা করে দিতেছে। একটা জাতিকে হ্যাঁ, ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো। এটা আমাদের ভারতীয় সভ্যতার জন্য একটা বিরাট ষড়যন্ত্র। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, তুমি তার বাচ্চাকে শুধু হরে কৃষ্ণ করে চিৎকার পাড়তে শিখবা, একটা দুগিতা ইয়ে দিয়ে দিলা, করতাল দিয়ে দিলা, সে কি শিখলো জীবন সম্বন্ধে? তার জীবন সম্বন্ধে কোনো জ্ঞানই আসলো না। হ্যাঁ, আর সে যখন স্কুলে যাবে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, তাদের টিচাররা অন্য কিছু মাথার মধ্যে ঢুকাই দিবে। কি কথা ঠিক না? মস্তিষ্ক তো এমটি। আর রামকৃষ্ণ মিশন আসলে বলে দিছে যে যত মত তত মত, তোমার আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, সবকিছু সত্য। কি কথা ঠিক, ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, হ্যাঁ, কারণ হ্যাঁ, কারণ ওই যে একই কথা, ওই যে বলছে না, কিছু বিচারবিহীন লোক, এদের মধ্যে কোনো বিচার বিবেক বুদ্ধি বলে কিছুই নেই, তাদের কাছে সবই সত্য। আরে রামকৃষ্ণ, সে তো ধ্যান করছে, সে কোনো 2 টাকা অর্জনও করে নাই, সে কোনো চাকরি বাকরি করে নাই, সে ব্যবসা বাণিজ্য করে নাই। তার চোখে কি মুখে সুন্দর লাগে, তার সুন্দর, কিন্তু তারা বাস্তব জীবন যাপন করে, তাদেরকে পথ দেখে শুনে চলতে হবে। কি কথা, ঠিক ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, তুমি যখন ঘরের মধ্যে বসে বসে ধ্যান করো, আর রাস্তায় যখন হাঁটো বা গাড়ি ক্রস করো, তোমার কি চোখ দুটো খোলা রাখতে হবে? কি হবে না? ধ্যান 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 করার সময় চোখটা অর্ধেক খোলা আর অর্ধেক বন্ধ করলে হয়। কিন্তু রাস্তা করার সময় কি তুমি কইবে যে না, আমি চোখটা অর্ধেক খোলা রাখি আর অর্ধেক বন্ধ রাখি, আর কানটা আমি বন্ধ রাখে রাস্তা ক্রস করি? কি পারবা? না, পারবা না। না, যাদের কর্ম করতে যায়, যারা কর্ম করবে, তাদের চোখ কান সব খোলা রাখতে হবে। কি কথা, ঠিকই ঠিক না? এবং চোখ কান খুলে রেখেই তোমাকে সমাধিস্থ হইতে হবে, তোমাকে ঈশ্বর লাভ করতে হবে, তোমাকে কর্ম করে। কথা তাই কি, তাই না? কথা ভুল বলতেছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যাদের মধ্যে, যাদেরকে শিক্ষা দেওয়া হয় যে সবকিছু এক, সবকিছু সত্য, তাদের শেখার আর জানার কিছুই থাকলো না। জানার থাকলে কিছু? হ্যাঁ, জানার কিছু হ্যাঁ, থাকে না, তাদের? তাদের কিছু জানার থাকে না। তাদের মধ্যে কোনো বিচার না, বিবেক বুদ্ধিজ্ঞান কোনো জাগ্রত হয় না, কোনো বুদ্ধিজ্ঞান জাগ্রত হয় না তারা। হ্যাঁ, এইটা কি আমাদের ধর্মটা আমাদের জাতিটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের হিন্দুরা মায়ের খায় কেন? এইসবের কারণে তো খাচ্ছে না, মায়ের খাচ্ছে, পিটানি খাচ্ছে। আজকে দেখো, পৃথিবীতে হিন্দু অধ্যুষিত দেশ ছিল সবগুলা, আফগানিস্তান বলো, পাকিস্তান বলো, বাংলাদেশ বলো, শ্রীলঙ্কা বলো, নেপাল বলো, ভুটান বলো, ইন্দোনেশিয়া বলো, মালয়েশিয়া বলো, থাইল্যান্ড বলো, কম্বোডিয়া বলো, ভিয়েতনাম বলো, তার মিশর বলো, তো সৌদি আরব বলো, ইরান বলো, ইরাক বলো, প্রত্যেকটা দেশ ছিল হিন্দু দেশ। আমাদের সনাতন ধর্মী ছিল। আমাদের সনাতন বিস্তারণ প্রসার ছিল ইউরোপের দেশের মধ্যে, ইউরোপে, সাউথ আমেরিকায়, মেক্সিকো, জানো, এইসব দেশে হিন্দু ধর্ম ছিল এক সময়, সারা পৃথিবী শাসন করতো।
সনাতনীরা। আর আজকে কি হচ্ছে, হিন্দুরা মাইর খেয়ে গেছে তার নিজের দেশেই, মনের মধ্যে যে ভারতের মধ্যে 7 সিস্টার, সেখানে হিন্দুরা হচ্ছে সংখ্যা, তারা হলো মাইনরিটি, তাই না? 7 সিস্টারে আজকে পশ্চিমবাংলায় কি অবস্থা? পশ্চিমবাংলার হিন্দুরা মাইর খাচ্ছে, প্রতিনিয়ত মাইর খাচ্ছে পশ্চিমবাংলা। হ্যাঁ, পশ্চিমবাংলায় হিন্দুর অবস্থা খুবই খারাপ। এর কারণটা কি? এদের জন্য, এইসব সেক্টের জন্য, এই রামকৃষ্ণ মিশন বলো, এই ইসকন বলো, হুম, এদের কারণে এগুলো হচ্ছে আর কি। কারণ হিন্দুদের মেরুদণ্ডটা, আমাদের যে পুরা যে আমাদের মধ্যে যে শক্তিটা আছে, কি কথা বুঝছো, আমাদের সবার মধ্যে একটা স্পিরিট থাকে, তাই না? সেই স্পিরিটটা নষ্ট করে তারা, আমাদের সাধকরা, আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা যখন মন্দিরে যায়, এদের কাছে শেখার কোনো উৎসাহ উদ্দীপনা পায় না তারা, উল্টা তাদেরকে ধ্বংস করে দেয় তারা। এমন কিছু বলে তাদের বুদ্ধিটাকে বিভ্রান্ত করে তারা, তাদেরকে চাপায় রাখে। কথা বুঝছো? ওই কলিযুগের দোহাই দিয়ে। আর বা কলিযুগের দোহাই দিয়ে তোমাদের জীবন তো চলবে না, তোমাদের রাষ্ট্র চলবে না, তোমাদের রাজ্য চলবে না, তোমাদের পেটের ভাত আসবে না। খালি ভুল শিক্ষা মানুষকে তারা দিয়ে যাচ্ছে দিন 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 দিন। হুম, মনে রাখবা, হ্যাঁ, যে আমাদের স্কুলে আমরা সত্য, ন্যায় ও ধর্ম চর্চা করি আমরা। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, আমি তোমাদের আগে বলে দিছি যে ভগবান গীতায়, ভগবান অর্জুনকে গীতা বলে গেছে, গীতার নিষ্কাম কর্ম করলে কোনো ধর্মগ্রন্থ কোনো কিছু প্রয়োজন নাই। তারপরও আমরা আপনার বেদ এবং আমরা অন্যান্য সবকিছু রাখবো এই কারণেই, কারণ নৈষ্কর্ম সিদ্ধি লাভ করার জন্য যে সূক্ষ্ম জ্ঞান ও বুদ্ধির প্রয়োজন, আমাদেরকে অনেক সাধনা করতে হবে, এবং বেদের প্রয়োজনীয়তা আছে, কিছুটা আছে। এই জন্য আমরা সঙ্গে সঙ্গে আমরা বেদশাস্ত্র আমরা পড়াশোনা করব, অধ্যয়ন করব, তবে ততটা না। আমাদের মূল গ্রন্থই হলো গীতা। আমরা গীতার পরে চণ্ডী তত্ত্ব, লক্ষ্মী তত্ত্ব, সরস্বতী তত্ত্ব, শিব তত্ত্ব, এগুলো নিয়ে আলোচনা করবো, গণেশ তত্ত্ব। হুম, কিন্তু তোমাদের যে আলোচনা হচ্ছে সে আলোচনা বলো, পড়ো, কি বলছে ভগবান, বলো ওখানে। হ্যাঁ, বহু জন্ম কর্ম ফল পদ বহু ক্রিয়াযুক্ত ভোগেশ্বর যে তাহারা সর্বদা কামনা পরায়ণ ও স্বর্গকামী হয়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ভোগ ঐশ্বর্য, শোনো, ভোগ ঐশ্বর্য কর্মপ্রদ, তাই না? বৈদিক কর্ম হলো কর্মপ্রদ, মানে সকাম কর্ম। তারা স্বর্গকামী। তারা যখন কোনো কর্ম করে, কোনো পূজা করে, সবকিছুর পশ্চাতে তার কামনা থাকে, বাসনা থাকে, এবং ভোগ এবং ঐশ্বর্য আসক্ত। মনে রাখবা, গীতা কখনোই বলে নাই তুমি ভোগ করো না, তুমি ঐশ্বর্য লাভ করো না। গীতা সে কথা বলে নাই। গীতা বলছে যে ওগুলোর পিছনে তোমাকে ছুটতে হবে না, সেগুলোই তোমার পিছনে আসবে। তুমি যে এমন ভাবে কর্ম করতে শেখো, তারাই তোমার পিছনে আসবে, তারাই তোমার পিছনে ছুটবে, তোমাকে ভোগের পিছনে ছুটতে হবে না, তোমাকে ঐশ্বর্যের পিছনে ছুটতে হবে না, ঐশ্বর্য তোমার কাছে আসবে। কি, এটা হলো গীতার শিক্ষা। কথা বুঝতে পারছো তো? হম, গীতার নবমতে বলছে না যে যাদের ধর্মের প্রতি শ্রদ্ধা নাই, তারা আমাকে না পেয়ে মৃত্যুময় সংসারে বারবার ফিরে আসে, বলছে না গীতা? বলছে না নবম অধ্যায়? হ্যাঁ, হ্যাঁ, বৈদিক কর্মকারের শুধু জন্ম মৃত্যুকে পাইয়া থাকে, বলছে না নবম অধ্যায়? বলছে তো। অনেকে কিন্তু গীতা পড়ে বোঝে না, অনেকে গীতা পড়ে বোঝে না, তারা বলে কি, ও ভগবান মনে হয় এখানে যে 15 অধ্যায় গীতায় আমি বেদের এত বড় বস্তু, আমি বেদান্তের কর্তা, তাহলে মনে হয় বৈদিক ধর্ম সম্বন্ধে ভগবান খুব প্রশংসা করতেছে, আমরা বৈদিক ধর্ম মাইনে চলি, আমরা বেদের চর্চা করি না। গীতায় ভগবান কোথাও বলেনি সেটা, কোথাও না। তুমি গীতা বুঝোনি, গীতা তোমার মধ্যে ঢোকে নাই, এবং গীতার মধ্যে তুমি ঢুকতে পারো নাই। ওই যে গীতায় ভগবান বলতেছে, অর্জুনকে বলতে, হে ভগবান, অর্জুনকে বলতে, হে অর্জুন, আমি বেদের এত বড় বস্তু, আমি বেদান্তের কর্তা। এর অর্থ সে বলে নাই, বলে নাই যে শাট আপ ইওর মাউথ, তুই চুপ কর, আমি বেদান্তের কর্তা, তুই আমার কথা শোন। তোর বেদ নিয়ে, বেদের কোনো রেফারেন্স দেওয়ার কোনো দরকার নেই। আমি বেদ সম্বন্ধে ভালো জানি এই কারণে বেদ আমার থেকে সৃষ্টি, বেদের উৎপত্তি আমার কাছ থেকে। আমি যদি তোমার সামনে দাঁড়ায় আছি, তোমার কথা বলতেছি তোমার সঙ্গে, তোমার বেদ নিয়ে, বেদের মধ্যে কি লেখা আছে না লেখা আছে এসব নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। তুমি গীতা আমার কথা শোনো, তুমি গীতার নিষ্কাম কর্ম করো। এই কথাই ভগবান অর্জুনকে বুঝাইতেছে শ্লোকের মধ্যে দিয়ে। কথা বুঝো তোমরা? কথা বুঝো? হ্যাঁ, পড়ো, এই শ্লোকগুলো পড়লে সেটা ক্লিয়ার আসে। পড়ো, আবার পড়ো। তারপর কি বলছে? কতগুলি বিচারবিহীন লোক বেদের কর্মকাণ্ডের কথা মিষ্ট ভাষায় বলে, তাহাদের মতে ইহা ছাড়া কোনো তত্ত্ব নাই। জন্ম কর্ম ফলপদ বহু ক্রিয়াযুক্ত ভোগেশ্বর্যে তাহারা সর্বদা কামনা পরায়ণ ও স্বর্গকামী হয়। ইহাতে
মুগ্ধ ভোগেশ্বর্যে আসক্ত ব্যক্তির বুদ্ধি ঈশ্বরে স্থির থাকে না। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে যারা বৈদিক কর্ম করে, হ্যাঁ, তাদের মন ঈশ্বরে কখনো স্থির থাকে না। এবং আমাদের হিন্দুদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করবা, তাদের মন কিন্তু কখনোই আসলে ঈশ্বরে স্থির নয়। তাদের মন একটা জিনিস হ্যাঁ, স্থির থাকে, সেটা গুরু। খুব গুরু ভক্তি আমাদের হিন্দুদের মধ্যে। কি কথা হ্যাঁ, থাকে তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, গুরুর হ্যাঁ, ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওই যে বৈদিক ধর্ম কি মানুষের ব্রেন ওয়াশ করে দিয়েছে। হ্যাঁ, গুরু যদি শোনো, সত্যিকার অর্থে গুরু হয় সেই ব্রহ্মা, সেই বিষ্ণু, সেই সেই শিব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু গুরু কয়টা আছে এই জগতে? আছে গুরু? না, না, সবই হলো না, বোগাস গুরু, হুম, সবই হলো বোগাস গুরু। তা গুরু ধরে কেন? ওই যে গুরু ধরলে পারে গুরু কয়ে দিল যে না, তুই এটা মাছটা খাইতে পারবি, এটা করা যাইব। শাস্ত্রে যদি সেটা হ্যাঁ, নিষিদ্ধ থাকে, ওই গুরু কয়ে দিল। ওই যে আমি একটা গল্প শুনলাম ইন্টারনেটে, গল্পটা তো বলি। যে এক মেয়ের মানে উচ্চ ধনী পরিবারে এক মেয়ের একটা সাধারণ পরিবারে বিয়ে হয়েছে আর কি, ব্রাহ্মণ পরিবারে। হ্যাঁ, তা ব্রাহ্মণ হ্যাঁ, পরিবার হলো নিরামিষ ভুজি, ব্রাহ্মণ পরিবার। কিন্তু ওই মেয়ে তার বাপের বাড়িতে মাছ খেত, মাছ ছাড়া সে ভাত খেতে পারে না। এখন সে হ্যাঁ, এই ব্রাহ্মণ কইছে, আরেক ব্রাহ্মণের ডাকছে, তুমি এসে পূজা কইরা আমার বৌমা যেন মাছ ছাড়া তো ভাত খেতে পারে না, তুমি এটা যজ্ঞ করে তাকে হ্যাঁ, এটা দিয়ে দাও উপদেশ যে এই 2টা মাছ খাইতে পারবে সে। তা হ্যাঁ, তখন সে সেই ঠাকুরে এসে নাকি পূজা টুজা কইরা তারপর বৌমারে উপদেশ দিয়ে গেল, তুমি এখন থেকে এই 2টা মাছ খাইতে পারবা, কোনো অসুবিধা নেই। তা সেই বৌমা এখন ভাত খায়, মাছ খায়, 2টা মাছ খায়। কিছুদিন পরে কয় কি না, আমার আরো 2টা মাছ খাইতে ইচ্ছে করে, ওই 2টা মাছ আমি খাইতে পারি। তখন আবার সে পুরোহিতে ডাকছে, ব্রাহ্মণে ডাকছে যে আমার বৌমা আরো এই 2টা মাছ খাইতে চায়, এই মাছও খাইতে চায়, তুই কিছুটা করে দাও। তারপর সে যজ্ঞ টজ্ঞ করে পূজা করে বৌমার কাছে, তুমি এখন থেকে এই 2টা মাছও খাইতে পারবা। তো 2টা 4টা মাছ খাইতে পারে সে। হুম, তা কিছুদিন খাওয়ার পরে বৌমাকে, আমি আরো মাছ খাইতে চাই, আরো 4টা মাছ খাইতে চাই। তখন আবার ডাকছে পুরোহিতরে। হ্যাঁ, তারপর আবারও সেই কথা, ঠিক আছে এবার তুমি আরো 4টা মাছ খাইতে পারো। সে পূজা করে যজ্ঞ করে তাকে অনুমতি দিয়ে গেল। হ্যাঁ, কিছুদিন পরে দেখা গেল কি, বৌমাকে এখানে আমি আরো মাছ খাইতে চাই, আরো 4টা মাছ খাইতে চাই, আরো এবার 2টা হ্যাঁ, না 4টা করে ঢুকাইছে। তাহলে পুরোহিতে কয় যে আমি এবার যজ্ঞ করবো, তুমি যে কোনো মাছ খাইতে চাও তুমি খাইতে পারবা। হম, হ্যাঁ, তখন যজ্ঞ করে পূজা টুজা করে তারপর বৌমার কইলো তুমি এখন থেকে সব মাছ খাইতে পারবা। হ্যাঁ, আমাদের গুরুরা হয়েছে এখনকার তাই, ওইরকম পুরোহিতের মতো। হ্যাঁ, যে কি হুম, গুরুদেব কি কি খাওয়া যাবে? না তোরা নিরামিষ ভোজন করবি। গুরুদেব কি বললেন, নিরামিষ ভোজন করবো? তোমার বৌমা তো সে মাছ ছাড়া তো কোনো ভাতই খেতে পারে না। হ্যাঁ, হ্যাঁ, তখন কাজে তো ঠিক আছে, তুই বছরে 1 মাস নিরামিষ ভোজন করিস, বাকি 11 মাস মাছ মাংস হ্যাঁ, খাস। গুরুদেব এটা হ্যাঁ, কি বেশি হয়ে গেল না? 1 মাস খাওয়া বছরে নিরামিষ। তখন বলল যে গুরুদেব বলে, ঠিক আছে তুই শুধুমাত্র আমার জন্মদিনে এই নিরামিষ খাবি, পাবি না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ গুরুদেব অবশ্যই পারবো, বছরে একদিন নিরামিষ খেতে কেন পারবো না। মানে ওই যে গুরু ধরলে একটু নিরামিষ বছরে একদিন খাইলে হয়ে গেল। এইটা হচ্ছে কি, আমি কয়েকটা উদাহরণ দিলাম, এটা একটা উদাহরণ, মানে কনভেনিয়েন্স, যেটা সুযোগ সুবিধা। গুরু ধরলে কি, গুরুটা সুযোগ সুবিধা দেয়। এখনকার গুরু তো শাস্ত্র মানে না, তুমি যা ইচ্ছা তাই হ্যাঁ, করতে পারবে আর কি। তুমি যেটা রাষ্ট্রে বাস করো, যে রাজা থাকে, তোমাকে কোনো আইন কানুন মেরে দিল না, তুমি যা ইচ্ছা যেভাবে চলতে চাও, সেই রাজাকে তুমি তো অবশ্যই ভালোবাসবে নাকি? কথা কি তাই না? হ্যাঁ, হ্যাঁ, এখনকার গুরু এসে তাই, গুরু ধরলে গুরু সব পাপ মাফ হয়ে যায়। কি কথা তাই না? হ্যাঁ, গুরুর মন্ত্র নিছি, হ্যাঁ, এগুলো হচ্ছে একটা মিথ্যাচার। এটা হচ্ছে একটা মিথ্যাচার। শোনো কেন বলি, আমাদের সমাজের তো কোনো মান উন্নয়ন হয় নাই, মানুষ তো ভুগতেছে প্রতিনিয়ত, সাফারিং করতেছে। কি কথা তাই না? হ্যাঁ, হ্যাঁ, যন্ত্রণা দুঃখ হ্যাঁ, কষ্ট ভোগ করতেছে। আমরা যোগ সাধনা, আমরা ঈশ্বর সাধনা করি কেন? দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে মুক্তি লাভের জন্য করি, এইটাই হলো সাধনার মূল উদ্দেশ্য। কি কথা তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমাদের হ্যাঁ, শাস্ত্র, আমাদের শাস্ত্র কখনোই বলেনি তুমি ভোগ করো না। ভোগ করবা, যেটা যে ভোগের কথা শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, শাস্ত্র নির্দেশিত হ্যাঁ, যেটা, সেটা তুমি করতে পারো। কিন্তু না, আমরা শাস্ত্রের নিয়ম মেনে চলে ভোগ করবো না কেন? কারণ শাস্ত্রের নিয়ম মানতে চলে একটু কষ্ট করতে হয়, একটু ত্যাগ করতে হয়, হ্যাঁ, একটু সংযত স্বভাবের হইতে হয়। সেই সংযত স্বভাব নাই, এখন বলে দিলাম কলিযুগ এটা,
এই দোহাই দিয়া, কিন্তু তারা কি মুক্তি লাভ করতে পারতেছে? মোটেই পারতেছে না, মোটেই পারতেছে না। কথা তাই কি তাই না? মানুষের দেখো, মানুষের আয়ু কমে আসছে, মানুষের স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত, মানুষ অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে, সামাজিক অবস্থা খুব খারাপ, মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, অনেক ধরনের সমস্যা এখন, তাই না? আমরা যদি এই সমস্যাগুলো অতিক্রম করতে পারি, আমরা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করতে পারি, আমাদের স্বাস্থ্যের নিয়ম মেনে চলি, আমাদের ঈশ্বর সাধনা করি। কিন্তু সেই কথাগুলো তো কেউ বলে না এখনকার দিনে। কি বলে? কেউ বলে? না, কিছুই বলে না। না বলে না। হ্যাঁ, পশ্চিমারা তারা রিলিজন পালন করে, তারা যেন নরকে না যাবে, এটা তোর উদ্দেশ্য, তারা স্বর্গে যাবে। তাদের দেখাই যায় যে তুমি হ্যাঁ, তোমার গির্জাচরণে না মানলে, খ্রিস্টান গির্জাচরণে না মানলে তুমি নরকে যাবা, হেল। আর যদি না মানো তাহলে তুমি স্বর্গে যাবা। আমার কথা বাবা, তুমি কেন বা নরক সৃষ্টি করলা? সে নরকের ভয় দেখে, আর সে নরক থেকে মুক্তির জন্য আবার তুমি তাকে মানতে হবে। এটা আমার কথা হলো? কথা ঠিক কি ঠিক না? কথা তাই তো নাকি? না, হ্যাঁ ঠিক। হ্যাঁ। আমাদের সনাতন একটা ভালো জিনিস কি, আমরা কর্মতত্ত্বে বিশেষ করে, যে জীব যে যে কর্ম করে সে তার কর্মের ফলটা ভোগ করে। কিন্তু সেই কর্মতত্ত্ব তো উঠে দিছে এখন। এখন তো কর্মতত্ত্ব নিয়ে কেউ আলোচনা করে না। করে? কোন হিন্দুরা করে? যে আমি এই না, কর্মটা করবো, এই কর্মটা ভালো ফল হবে, আমি ভালো ফল ভোগ করবো, এটা হলে খারাপ কর্ম করলে খারাপ কর্ম, খারাপ ফল ভোগ করতে হবে, না, এগুলো নিয়ে কেউ আলোচনা করে হিন্দুরা কখনো? এখন করে না। না, কর্ম শব্দটা তাদের মুখেই আসে না এখন। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, 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 আসেই না তাদের, এগুলো এখন কিছুই নেই। এখন আসছে ভক্তি। আর ভক্তিটা কি কিছু না, বসে বসে মালা জপ করা। গীতা কোথাও লেখা নাই যে মালা জপ করা হলো ভক্তি। কি কথা ঠিক কি ঠিক না? কথা লেখা আছে? লেখা আছে? না, মোটেই না। না, এগুলো বানানো, তারা বানায় নিছে এটা, তারা বানায় নিছে, এবং তারা ভগবানকে বানায় নিছে। কি কথা ঠিক না? হ্যাঁ, তারা বলে যে মহাপ্রভু স্বয়ং হ্যাঁ, শ্রীকৃষ্ণ। তারা কিন্তু মহাপ্রভুর পূজা করতেছে, তারা বলছে মহা শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য হলে স্বয়ং শ্রীকৃষ্ণ। অর্থাৎ মানে আমরা মূলত যারা হরে কৃষ্ণ করে, এই করে সেই করে, তাদের ওই মূল জিনিসটা হলো কি, শ্রী শ্রী চৈতন্যের মানে। তো ভালো কথা, শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ। যদি শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ না হয়, তখন তোমার কি অবস্থাটা হবে? কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, তখন কি হবে? হুম, হ্যাঁ, আমার তো, আমি শোনো, আমি তো বছর আর বছর আমি মালা জপ করছি। আমি 1-2 বছর না, আমি দিনের মধ্যে 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা করে মালা জপ করতাম। হরে কৃষ্ণ মন্ত্র হুম, আমি দিনের মধ্যে 8 ঘন্টা, 10 ঘন্টা পর্যন্ত করছি। শুধু একদিন দুদিন না, মাসের হ্যাঁ, মাস, বছর আর বছর আমি করছি। বছর আর বছর আমি করছি, জানো, কয়েক হ্যাঁ, বছর করছি, হ্যাঁ, কয়েক বছর। আমি লক্ষ্য করছি তো, আমি প্রথম দিকে কোনো সন্দেহ, আমার মধ্যে কোনো সন্দেহ, কোনো কিছু ছিল না, কিচ্ছু ছিল না, আমি ভক্তি সহকারে করতাম, ভক্তি সহকারে। হ্যাঁ, হরে কৃষ্ণ মন্ত্রের প্রতি যে কোনো মন্ত্র পাঠের প্রতি যেমন অনীহা ছিল তা না, তাদের ফিলোসফি যে জঘন্য। তারা যেসব তত্ত্ব কথা বলে আর কি, তারা উপদেশ দেয়, এগুলোর মধ্যে আদৌ কোনো ভিত্তি নাই, এগুলো বানোয়াট। হুম। এবং এগুলো এগুলো একটাও ভগবানের বাণী না। এই তোমার মনে করে কলিযুগের সম্বল হরে কৃষ্ণ, কলিযুগে এটা করতে হবে, এটা কথা লেখা আছে? শ্রীকৃষ্ণ কথা বলে গেছে এই কথা? না, কোথাও আমার খুঁজে পাই না। তোমার কলি শব্দটা সারা গীতা পড়লে খুঁজে খুঁজে পাবা? পাবা কোথাও? না, পাবো না। না, আমাদের সনাতন শব্দের অর্থ হলো নিত্য। নিত্য মানে কি? যা ছিল, আছে, থাকবে, এবং সর্বস্থানে। এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল আওয়ার স্পেস এন্ড ইউনিভার্সাল আওয়ার টাইম। যে জিনিসটা সর্বস্থানে সর্বদাই প্রযোজ্য, সেটা হলো সনাতন, নিত্য, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তা তারা তো বলতেছে এটা কলিযুগের সম্বল। যেটা কলিযুগের সম্বল হরেকৃষ্ণ মন্ত্র, সেটা তো সনাতন অংশ না। কারণ সনাতন শাস্ত্র হ্যাঁ, সর্বদাই সর্বস্থানে প্রযোজ্য। কি কথা দেখি তাই না? হ্যাঁ, হুম? হ্যাঁ, এজন্য গৌরীয় বৈষ্ণব, বৈষ্ণব তত্ত্ব, এবং তাদের তারা ওটাকে বলে বৈষ্ণব, এগুলো তো বৈষ্ণব না। আর বৈষ্ণব কি? সৃষ্টি প্রপঞ্চ ও রক্ষার্থে তারা কর্ম করে, এটা তো বৈষ্ণব ধর্ম নাকি? হ্যাঁ, হ্যাঁ, তারা তো সৃষ্টি প্রপঞ্চ রক্ষার জন্য কোনো কর্মই করে না তারা। হ্যাঁ, তারা নিজের পিতা মাতাকে ত্যাগ করে, নিজের স্ত্রীকে ত্যাগ করে, তারা কিছুই করে না, তারা সন্ন্যাসী হয়ে যায়, ঘর বাড়ি হ্যাঁ, স্যার। বৈদিক ভাবে তাদের সন্ন্যাসী হলো বৈদিক দৃষ্টিকোণ থেকে, গীতার দৃষ্টিকোণ থেকে সন্ন্যাসী না তারা, বৈদিক ভাবে। না, তার কেমনে বৈষ্ণব হলো? তারা কি ধরনের বৈষ্ণব? আমি কথাগুলো কেন বলি, যে এই যে আমাদের ইসকন, যেটা এই ইসকন হলো বৈদিক ধর্মের উপর ভিত্তি করে। এই যে গীতার 15 অধ্যায় বলছে ভগবান আমি বেদের জ্ঞাতব্য বস্তু, কখনোই ভগবান অর্জুনকে বলতেছে না যে তুমি বেদ শাস্ত্র নিয়ে তুমি সাধনা করো, ইয়া করো, এগুলো উৎসাহ সে দিচ্ছে না। গীতার মূল কথা যে গীতা ঠিক মতো পড়ছে, ভগবান অর্জুনকে সবসময় নিষ্কাম কর্ম করতে বলতেছে, এবং বলতেছে ধ্যানের কথা যদি 6 অধ্যায় বলছে, কিন্তু ফিনিশিং লাইন এসে বলে দিছে, বুঝাই দিছে যে না, তোমার ধ্যানও করার প্রয়োজন নাই। যারা নিষ্কাম কর্ম করবে
তাদের ধ্যান করার মোটেই কোনো প্রয়োজন নাই। এই ত্রিভুবনে আমার সহ আর কিছু নেই, তবুও আমি নিরলস ভাবে আমি কর্ম করিয়া যাই। এটা গীতার কথা। কথা বুঝতে পারছো? এই যে কথাগুলো বলতেছি এগুলো সাধারণ মানুষের জন্য না, কারণ যারা কোনোদিন গীতা পাঠ করে নাই, যারা সাধনা করে নাই, ঈশ্বরকে জানা উপলব্ধি করার চেষ্টা করে নাই, তাদের কাছে এই কথাগুলো নিরর্থক, সোজা কথা। এখন কোনো যদি ভক্ত এই কথাগুলো শোনে, তার মধ্যে আগ্রহ জন্মায়, আমি গ্যারান্টি দিলাম সে সাধনা করুক ঠিক মতো, তার মধ্যে উপলব্ধিবোধ আসুক। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, এগুলা যারা সাধনা করতে চায়, এই যে ভিডিওগুলো তৈরি করা হইতেছে সে তাদের জন্য, সাধকদের জন্য। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল এইটা না যে আমার হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হবে, হিট হবে, সেজন্য হইতে পারে, এখন হচ্ছে না, হইতে পারে কোনোদিন। হ্যাঁ, কিন্তু মূল কথা হলো যারা ঈশ্বরকে জানতে হয়, যারা প্রকৃতপক্ষে সাধনা করতে চায়, তাদের জন্য এই কথাগুলো রেখে যাচ্ছি। তারা যদি চিন্তা করে, তারা উত্তরগুলো পাবে একটা সময় গিয়া। আমি কাউকে জোর করে কোনো কিছু বিশ্বাস করানোর চেষ্টা করতে, তোমরাও এখানে আসলে আমি যে কোনো কথা বলি তোমাদের সেটা বিশ্বাসে না আসে, ভক্তি না আসে, সেগুলা তুমি প্রতিবাদ করবা, নিজেকে অন্ধের মতো কোনো কিছু অনুসরণ করবা না। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, আমি বললে যে কথাগুলো সঠিক হবে সেটা ঠিক না, তোমার নিজের বুদ্ধি বিবেক জ্ঞানের মাধ্যমে সেটা গ্রহণ করবা। হ্যাঁ, এখানে ওই বিড়াল, ওই বাইরের যে মামা ক্যাটটা এসে বাচ্চা দিয়ে গেছিল, সে এসে ঘরের মধ্যে আসে, কিন্তু তার অন্য বিড়ালগুলা তাকে জোর করে করে বাইর করে দেয় আর কি, জানো? হ্যাঁ, এই যে প্রাণীগুলি কি একটা হিংসা, বিড়াল লোকে টাইগার ফ্যামিলি, ক্যাট, ওদের মধ্যে হিংসাটা খুব বেশি, ওদের মধ্যে আধিপত্যবাদ বাদ এবং টেরিটোরিয়াল। হ্যাঁ, ওদের এটা টেরিটোরি। ওর কথা হলো যে এই যে যেটা আমার বাসা, তুমি এখানে আসছো কেন? কি কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারতেছো? এটা ওদের টেরিটোরি আছে, তা ওকে এখানে ওরা গ্র্যান্ড করতেছে না, ওকে থাকতে দিচ্ছে না। ওই যে ওই বাচ্চা এসে ওরে ভাগানোর চেষ্টা করতেছে। আমি বসে আছি, আমার সামনে পাশে এসে বসে আছে। হ্যাঁ, আজকে ওই যে বিকাল আমি জিমে যাবো এক্সারসাইজ করতে, আমি গেলাম না, ওই মামাকে একটা বাসা বাইরের থেকে আসছিল আর কি, খেতে আসছে। খেতে আসলে এসে পরে খাওয়ার পরে সে বিছানায় উঠলো, বিছানায় ঘুমাইতে চায়। দেখলাম বাইরে ঠান্ডা, হয়তো সে একটু রেস্ট নিবে। আমি তো ওকে ঘরে রেখে গেলে, আমি তো জিমে যাই, তাহলে কিন্তু ওকে তাড়াই দিবে অন্যান্য বিড়াল। আমি ওর জন্যই আজকে বাইরে, বাসারও বাইরে বাইরে হইনি, কারণ আমি চাইতেছি ওখানে আসে, ওর পাশে থাকি, কেউ যেন উৎপাত না করে ওর সঙ্গে। ও যে কিছুদিন থাকতে পারে, ও ধরে রাখা যায়, তখন ওরা বাইরে নিবে, তাকে অ্যাকসেপ্ট করা, তাকে গ্রহণ করা শুরু করে দেবে। তখন বুঝে যাবে না ও এই পরিবারের সদস্য, এইটা তার বাড়ি, এটা তার বাসা, তখন তারা তাকে বিরক্ত করবে না। হুম, তো এই কারণে আমি বাসার বাইরেও যাইনি আজকে। ওই যে আমার পাশে শুয়ে আছে, কিন্তু ওর পিছনে আমার তো বাসায় 8টা বিড়াল টোটাল। হ্যাঁ, একজন এসে ওর পিছনে লাগিয়ে যায়। তো যাই হোক, প্রাণীগুলোর যে স্বভাব চরিত্র আছে, তার মধ্যে দিয়ে তার আধ্যাত্মিকতার একটা বিকাশ ঘটে আমাদের মধ্যে। তাদেরকে অনেক সময় জানতে হয়। যে আমি আলোচনাটা অন্যদিকে যাই না, যারা গীতা একাদশ অধ্যায় বলে গেছে ভগবান যে পশুর মধ্যে আমি সিংহ, সিংহ কেন কথাটা বলে গেছে লায়ন, সেটার একটা কারণ আছে। কারণ এই কথাগুলো আলোচনা করতে যে রামকৃষ্ণের যে ওই যে কথা, যে যতমত ততপথ, কথা বুঝতে তো, ওই সাত্বিক ভাব যেটা। হ্যাঁ, আমাদের সমাজ, আমাদের বংশ, আমাদের গোত্র, আমাদের ধর্ম, এগুলো রক্ষা করার জন্য আমাদের যুদ্ধ করতে হয়। গীতা বলছে যে নিজের ধর্ম দোষ তুলে পরধর্ম ভয়াবহ। আর নিজের ধর্ম দোষ তুলে সেটা ত্যাগ করতে নাই। হ্যাঁ, আজকে আমাদের মন্দিরে আইনা তারা ওই বিভিন্ন জিসাসের পূজা করে, অমুক করে তমুক করে, এগুলো তো ঠিক না। এগুলো আমাদের ধর্মটাকে কলুষিত করে। সত্যনারায়ণের পাঁচালি বললে সেখানে সেই সত্য পীরের কথা ঢুকায় দেয়। আমাদের লিটারেচার গুলো তারা করাপ্ট করতেছে। তাদের সেই উদার মানসিকতার জন্য রামকৃষ্ণ কি বলে গেছে না গেছে, যত মত তত্ত্ববোধ, সব ধর্ম সত্য, ওইটা নিয়ে তারা পড়ে আছে। ওইটাই কেমনে ঘুরে ফিরে, আর কোনো কথা নাই। তাদের মন্দিরে গেলে ওই কথাটাই তারা যত আলোচনা করে, আলোচনা একটা কেন্দ্রবিন্দু, পৃথিবীর সব ধর্ম সত্য। আর সেই সাঁতার সব ধর্ম সত্য, যত মত তত্ত্ববোধ, সেটা যাই না, আমার কি লাভ হয়? আমার জীবনে চলার ক্ষেত্রে আমি আমার জীবন কিভাবে সুন্দর করতে পারি, আমার যে সমস্যা আছে সমস্যার সমাধান করতে পারি, তার সলিউশন আমি চাই। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ তোমার ওইসব জানার দরকারটা কি? আমার আমার প্রয়োজনটা কি? কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, কথা হ্যাঁ ঠিক। হ্যাঁ। আমাদের আমাদের ধর্ম, আমাদের স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, এটা অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির তৈরি করা হয়েছে। আমি তোমাকে 100% গ্যারান্টি দিলাম, এই স্কুল, এই মন্দির 5, 10, 20 বছর, 30 বছরের মধ্যে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যাবে, দেখবা। 100%। কারণ কি, এরা আমাদের ধর্মটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমাদের, আমি তোমাদের গীতা পড়াচ্ছি কেন? তো এই যে বেদের জ্ঞাতব্য বস্তু, বেদ শাস্ত্র, তুমি প্রভুপাদের গীতা আইনে পড়বা। শুরু হয়েছে বৈদিক লিটারেচার, বৈদিক লিটারেচার, ভেদিক লিটারেচার, ভেদিক লিটারেচার, বৈদিক ধর্ম, বৈদিক শাস্ত্র, বৈদিক শাস্ত্র। গীতা দূরে গেলে বৈদিক শাস্ত্রের গুণগান। প্রভুপাদের গীতা পড়লে তুমি কি কথা বুঝতে পারতেছ? অথচ তারা গীতা, ভগবত গীতা অ্যাজ ইট ইজ লেগে গেছে। এই গীতার গ বুঝে নেই, অথচ ইন্টারন্যাশনাল স্টার হয়ে গেছে। মহাপ্রভুর পেটের মধ্যে লাঠি মারলে মানে গীতার একটা শ্লোক বাইরে না। সে জীবনেও তার মুখ দিয়া গীতার একটা শ্লোক বলছে কিনা আমার সন্দেহ, গীতা পড়ছে কিনা জীবনে। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ। হ্যাঁ এবং গীতা শাস্ত্র কিন্তু বৈষ্ণব শাস্ত্র, বৈষ্ণবদেরকে নিয়ে গীতার মূল জিনিস। এই সৃষ্টি বংশ রক্ষা করাতে যে আমাদের যুদ্ধ করতে হবে, কর্ম করতে হবে। কি কথা ঠিক ঠিক না? কথা তাই তো নাকি? হ্যাঁ এই সরস্বতীর লতা, তোমার হা করে তাকাতে হয় কেন? তুমি উত্তর দিবা। কথা বুঝতে পারতেছ? হ্যাঁ। যে আমি যে হ্যাঁ, গীতা শাস্ত্র কথা পড়াই, শুনে- একটু ক্ষত্রিয় মনোভাব নিয়ে পড়াই তোমাদেরকে, যুদ্ধ করার প্রবৃত্তি নিয়ে। হ্যাঁ কি কথা না? সাত্বিক ভাবে শুধু হ্যাঁ আপনারা এসেছেন, আপনাদের স্বাগত জানাই, এবার টাইনে টুনে গেলে কোনো কাজ হবে না। সোজা কথা আমাদের। হ্যাঁ আমাদের গীতা কি বলতেছে ভগবান বোঝার জন্য সেভাবে কথা বলতে হবে। এখানে ভগবান অর্জুনকে কইতেছে না যে হ্যাঁ অর্জুন তুমি এভাবে ধুতি পরো, এইভাবে তিলক মারো, এইভাবে গীতার মন্ত্র পাঠ করো, এগুলো আলোচনা করতেছে গীতার মধ্যে? কোথাও আছে? না কোথাও নাই। না আর তাদের রিলিজনে গেলে কি, তাদের ইনস্টিটিউশন যাও না কেন, কেমনে তিলক মারতে হবে, কেমনে ধুতি পরতে হইব, কেমনে মঙ্গল আরতি করতে হবে, অমুক করতে হবে, এইগুলো নিয়ে তো তার বইরে আছে। কি কথা ঠিক ঠিক না? কথা তাই তো? হ্যাঁ ভুল করলাম? হ্যাঁ আমি বলতেছি না যে আমরা আচার অনুষ্ঠানকে মানি না, আমরা আচার অনুষ্ঠান মানি, আমরা পূজা করি। কি কথা ঠিক ঠিক না? সরস্বতী তোমাদের বলে দিচ্ছি যে প্রতি শুক্রবার তোমরা, বৃহস্পতি এবং শুক্রবার লক্ষ্মী পূজা করবা। প্রতি মাসে একদিন এক পূর্ণিমা হয়, এক পূর্ণিমা সত্যনারায়ণ পূজা, এক অমাবস্যাতে কালী পূজা করা। আমরা শিবের পূজা করবো, আমরা আচার অনুষ্ঠান মানবো, কিন্তু এগুলো নিয়ে বাড়াবাড়ি করবো না। কোনো আচার অনুষ্ঠান নিয়ে কোনো বাড়াবাড়ি করার দরকার নাই। আমরা জ্ঞানের চর্চা করবো, কিন্তু জ্ঞান নিয়েও বাড়াবাড়ি করার দরকার নাই। আমরা কিছুটা ধ্যানও করবো, প্রয়োজনে ধ্যান করবো, প্রাণায়াম করবো, কিন্তু কোনো কিছু বাড়াবাড়ি করার দরকার নাই। কিন্তু গীতা তত্ত্ব হলো আমাদের স্কুলের মূল শাস্ত্র, এটা কেন্দ্রবিন্দু গীতা শাস্ত্র। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ। ঠিক আমরা গীতার আলোকে আমি দেখি কাল পরশু একদিন 2-4 দিনের মধ্যে আমি শ্রীচণ্ডী নিয়ে আলোচনা করা শুরু করবো। কারণ চণ্ডী পড়তে হবে, শ্রীচণ্ডী পড়তে হবে, চণ্ডী পাঠ করতে হবে, চণ্ডী তত্ত্ব কথা নিয়ে আলোচনা করতে হবে। কারণ আমাদের মধ্যে একটা মূর্খতা ঢুকে দিয়ে গেছে। হ্যাঁ, পশ্চিমাদের মতো চিন্তা করতে শেখা যে এক ঈশ্বর, কি মনোথিয়েস্টিক। আর ঈশ্বরকে কি গোনা যায় আঙ্গুল দিয়া? ঈশ্বর কি গোনার বস্তু হলো? ঈশ্বর হলো নিরাকার। ঈশ্বর হলো নিরাকার, তার কোনো সাকার রূপ নাই, তাকে আবার আঙ্গুল দিয়ে গুনবে কেমনে? হ্যাঁ। আর ভগবান কি ঈশ্বরের একটা সাকার রূপ? তো ঈশ্বরকে সাকার রূপ একটা দুইটা না অসংখ্য? হ্যাঁ, অসংখ্য, অসংখ্য। যে সাকার রূপ যেটা আছে সেটা অসংখ্য। আমরা হিন্দুরা 10, 20, 50টা 100 রূপের কথা আলোচনা করি। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কিন্তু তার যে সাকার রূপ, কারণ গীতা ভগবান বলছে আমাকে যে যেভাবে ভজনা করে আমি সেইভাবে তাকে তুষ্ট করিয়া থাকি। কথা না? তার রূপটা অসংখ্য। তা কথাগুলো কেন বলতেছি? দেখো, আমাদের ধর্মটা আমরা না বুঝে যদি অন্যের ঘাড়ে চাপা দেওয়ার চেষ্টা করি, এটা তো অন্যায় জিনিস। কি কথা ঠিক ঠিক না? কথা ঠিক না? আজকে তাই তো হচ্ছে আমাদের সমাজে, এই যে এরা আমাদের ধর্মটাকে চাপাই দিচ্ছে আমাদের ঘাড়ের মধ্যে। যে ইসকন কি করে, যে কৃষ্ণ একমাত্র ভগবান গড, বাকি হলো ডেমি গড। কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ। আরে ডেমি গড তো একটা ইংরেজি শব্দ, তার করেসপন্ডিং কোনো সংস্কৃত শব্দ নাই আমাদের মধ্যে। আমাদের বিদেশিদের মতো চিন্তা করতে শিখাইছে। আর রামকৃষ্ণ মিশন কি, তারা আমাদের হিন্দু ধর্ম জাগ্রত করতেছেন। তারা হিন্দুদেরকে শিখাইতেছে কেমন আমরা খ্রিস্টানদের মতো আচরণ করি, কেমন মুসলমানদের মতো আচরণ করি, বিদেশিদের মতো আচরণ করি। এইটা রামকৃষ্ণ মিশন শিক্ষা দেয়। হ্যাঁ। তারা জানতো, যখন ধর্মপ্রচার করছে, তারা জানে যে পৃথিবীর মানুষকে তারা নির্বাচ বুঝি করতে পারবে না। একজন খ্রিস্টানকে কবে না তুই নির্বাচন করো, আমেরিকানকে কবে না এসে তুমি নির্বাচন করো। তারা উল্টে করে গেছে। না, আমরা সহজ যেটা, মানুষ তো মাংস খাওয়ার প্রবৃত্তি থাকবেই, মাছ খাওয়ার প্রবৃত্তি থাকবেই। তারা মাছ মাংস খাইলে নাকি কেন ধর্ম পথে বাধা হয় না, ঈশ্বর সাধনায় বাধা হয় না। কি তোমাদের সেটা বিশ্বাস হয়? বিশ্বাস হয় সেটা? হ্যাঁ। গীতার 16 অধ্যায় কি বলছে? যে
দৈব ভাব কি? জীবের প্রতি অহিংসা, জীবের প্রতি দয়া হলো দৈব ভাব, বলছে না? বলছে না? হ্যাঁ বলছে হ্যাঁ আর অসুর ভাব কি? নিষ্ঠুরতা, তাই না? অসুর ভাব নিষ্ঠুরতা না? হ্যাঁ হ্যাঁ নিষ্ঠুরতা হলো অসুর। দৈব ভাবে মুক্তি আর অসুর ভাবে বন্ধন, বলছে না? হ্যাঁ, বলছে তো একটা মুরগির মাংস দাম খাও, তো মুরগি কি হত্যা না করে মুরগি খাওয়া যায়? মুরগি মাংস খাওয়া যায়? না তা মুরগি যখন হত্যা করবে তার প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করা হলো নাকি তার প্রতি দয়া হ্যাঁ অহিংসা প্রদর্শন করা হলো? নিষ্ঠুর হ্যাঁ, নিষ্ঠুরতা। হ্যাঁ নিষ্ঠুর তো এটা আসরিক ভাব হলো না? এটা আসরিক ভাব হলো না? হ্যাঁ তা আসরিক ভাবে কি ঈশ্বর সাধনা হয়? হয় না না। তাহলে রামকৃষ্ণ মিশন কেমনে প্রচার করা যায় মাছ মাংস খেলে ঈশ্বর সাধনা বাধা করে না? কে বলছে তাদের? তার মন করা একটা মুখের কথা র্যান্ডম মুখ দিয়ে বললে হয়ে গেল? তাদের কথার মধ্যে কোনো যুক্তি তর্ক কিছুই নেই। কি কথা কি জানি? হ্যাঁ অনেকের ধারণা যে হ্যাঁ মাংস খেলে স্বাস্থ্য ভালো হয়, এটা সম্পূর্ণ মিথ্যা ধারণা। কই, আমি তো মাছ মাংস খাই না, আমি তো ওয়েট লিফট করি, আমি তো হাঁটাহাঁটি করি, দিনে 14-15 মাইলে হাঁটতে পারি, আমি ভালো ওয়েট লিফট করতে পারি, 2-4টা মানুষের মেরে ফেলতে পারি, সোজা কথা। ভারতের, ইন্ডিয়ার, বাংলাদেশের যে হাই স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, 8-10টা ছেলেটা আমি লাথি মারলে সে উড়ে যাবে। এটা ফুটবল ফিল্ডে আসে, আমি তো এই যে আমি বলছিলাম 2017 সালে আমেরিকাতে একটা ছেলে আমার ফাইট দিতে আসছিল, মুসলমান ছেলে, হ্যাঁ 26 বছর বয়স, হ্যাঁ মাইর খেয়েছে, আমার হাতের মাইর খায়, এমন মাইর খাইছে সে ঠিক হয়ে গেছে। কথা বুঝতে পারছো? আমি শরীরে 10 ভাগের 1 ভাগও শক্তি ব্যবহার করিনি। সে মনে করছিল যে আমি মনে হয় নিরামিষ খেয়ে আমার গায়ে মনে হয় কোনো শক্তি নেই। আর শক্তি নিরামিষ খাওয়ার জন্য না, শক্তি আসে তুমি কতটুকু শরীর কাজে লাগাও, তুমি এক্সারসাইজ করো, তুমি ওয়েট লিফট করো, তুমি শরীর দিয়ে বিভিন্ন কাজ করো, তুমি ভালো মতো ঘুমাও, শরীরের যত্ন নাও, তার থেকে স্বাস্থ্য ভালো হয়, কি তাই না? হ্যাঁ আর মাছ মাংস কি? মাংস তো এই যুগের মাংস তো এটা পয়জন, এটা পয়জন না? কি কথা ঠিক না? প্রয়োজন সবকিছু প্রয়োজন পয়জন না, কারণ খাবারে মুরগি ছাগল গরুরে কি খায় না খায়, কি ইনজেকশন দেয়, কি মেডিসিন খায়, কি অ্যান্টিবায়োটিক দেয়, সেগুলো এসে মাংসের সঙ্গে ঢুকতেছে না তোমার শরীরে, তাহলে শরীরটাকে দূষিত করতেছে না? হ্যাঁ, হ্যাঁ তারা দেখলে বুঝবে না, তারা দেখলে মানবে না, তারা ওই যে রসনা বিলাস করে। তা যাই হোক, এই যে বৈদিক কর্ম, যে বেদের সকাম কর্ম ভিন্ন করার কিছুই নেই। বৈদিক কর্ম হলো ভোগ ঐশ্বর্য মুগ্ধ থাকে ব্যক্তিরা, কি কথা তাই না? হ্যাঁ, সে কথা গীতে বলে গেছে, আসলে তো তাই, কথা তো তাই তো। হ্যাঁ হ্যাঁ, পড়ো পরের ষোলোটা পড়ো, কি বলছে ভগবান? কর্মকাণ্ড ও বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক। হ্যাঁ, তুমি সকল প্রকার কর্মফলের আশা ছাড়িয়া তত্ত্ব সম্পূর্ণ হও। সুখে দুঃখের দ্বারা বিচলিত হইও না। কিভাবে কোন বস্তু পাইবে ও রক্ষা করিবে সেই চিন্তা ছাড়িয়া আত্মবান হও। হ্যাঁ, তাহলে দেখো, কর্মকাণ্ড আর বেদের ক্রিয়া সকল ত্রিগুণাত্মক মানে কি? আমাদের প্রকৃতি 3টে গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ। হ্যাঁ, আমরা বেদের সাধারণত 3টে গুণ নিয়ে আলোচনা করছে, এবং যে গুণের চর্চা করবে সে গুণের অধীন চাকর হয়ে যায়, তার দাস হয়ে যায়। হ্যাঁ কি করতে বলছো তো? কেউ হয়তো সাত্ত্বিক গুণের অধীন, হ্যাঁ কেউ হয়তো রাজসিক গুণের অধীন, কেউ হয়তো তামসিক গুণের অধীন, এবং সে 3টে গুণকে কখনো একত্রে আয়ত্ত করতে পারবে না। যে সাত্ত্বিক গুণের অধীন, সে সাত্ত্বিক গুণের দাস, সে তার মধ্যে রাজসিক ভাব আসবে না। যার মধ্যে রাজসিক ভাব আছে না সে রাজসিক ভাবেই চলবে, সে তামসিক সাত্ত্বিক আনতে পারবে না। কিন্তু আমাদের শাস্ত্র গীতা বলে আমরা যেন ত্রিগুণাত্মিক হই, মানে 3টা গুণকে আয়ত্ত করি, কোনো গুণের অধীন হব না, আমি গুণকে নিয়ন্ত্রণ করবো, গুণ আমার নিয়ন্ত্রণে থাকবে। গুণ কি? একটা গুণটাকে তুমি চিন্তা করতে পারো গুণের একটা টুলের মতো। টুল কি? তুমি ইংরেজিতে টুল, মনে করো জাতি দিয়ে তুমি সুপারি কাটো, হ্যাঁ, জাতি দিয়ে সুপারি কাটো, দা দিয়ে তুমি শাকসবজি লাউ কাটো, দা দিয়ে কিন্তু সুপারি কাটাটা কঠিন না? দা দিয়া, কঠিন হ্যাঁ হ্যাঁ, আর যে জাতি দিয়ে যদি তুমি লাউ কাটতে চাও, পারবা? না হ্যাঁ, তা এটা ইংরেজিতে বলে টুল, ইংরেজিতে শব্দটা টুল। জাতি একটা টুল, তোমার দাটা একটা টুল। তোমাকে জানতে হবে, যারা মনে কর মেডিকেল সার্জন যখন অপারেশন করে, তার বিভিন্ন টুল হাতের কাছে থাকে, এই ধরনের নাইফ থাকে, চাকু থাকে, সিজার থাকে, বিভিন্ন জিনিস থাকে, তাই না? একটা টুল, সেই টুলটা ইউজ করি আমরা। তুমি যখন ফোনটা ব্যবহার করছো, ফোন একটা টুল, ফোনের মাধ্যমে তুমি কোনো একটা কাজ করতেছো, তাই না? কোনো কিছু সম্পাদন করতেছো। তা প্রকৃতির গুণও একটা টুলের মতো আমাদের কাছে, এটা একটা পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট। এটা দিয়ে আমরা কিছুটা অর্জন করতে পারি যদি তুমি যেটার ব্যবহার তুমি ঠিক করতে শেখো।
আমাদের সাত্ত্বিক গুণ। মনে করো কোনো কোথাও আলোচনা হচ্ছে, তুমি সাত্ত্বিকভাবে যদি কথাবার্তা বলো, হয়তো তুমি মানুষের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতে পারবে বেশি। স্বাভাবিক, কি কথাটা কি তাই না? যাদের কথা বলার বচন ভালো, হ্যাঁ ভঙ্গি ভালো, যাদের উপস্থাপনা ভালো, তারা অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আমার ভিডিও যদি হয়তো মানুষজন শুনে না, কিন্তু আমি জীবনে ইউনিভার্সিটি বলো যে কোনো জায়গায় আমি যখন কথা বলি, আমার কথা মানুষ শোনে, আমি জানি সেটা, আমি যেখানে যাই। এখন মানুষ যখন র্যান্ডম এসে কে কথা শুনতেছে না শুনতেছে সারা পৃথিবীর, আমার এই ভিডিও তৈরি করা হচ্ছে তোমাদের জন্য, মেন স্কুল সাধনা করার জন্য। কিন্তু আমি 100% হ্যাঁ গ্যারান্টি দেই যে আমি যেখানে জানি, যে কোনো কথা বললে মানুষ আমার কথা শোনে। কথা বুঝতে পারছো? এবং আমি হ্যাঁ মানুষের অ্যাটেনশন খুব ভালোভাবে নিতে পারি। হুম হ্যাঁ, এখন এই ভিডিও শুনতেছে, এটার কোনো পার্টিকুলার কোনো অডিয়েন্স নাই। কে শুনবে না শুনবে তাদের কথা আলাদা, এবং তাদের ব্যাকগ্রাউন্ডে কি, তারা কতটুকু গীতা সম্বন্ধে জানে, কতটুকু বেদ সম্বন্ধে জানে, কতটুকু তার ধর্মপরায়ণ, কতটুকু ধর্ম সম্বন্ধে জানে, তার অনেক কিছু নির্ভর করে। এই জন্য এদিনে কোনো ইয়ে করার দরকার নেই। আমার ভিডিও মেইনলি তৈরি করা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য, প্লাস যারা কিনা সাধনা করে জানতে চায়, এরকম সাধকের হাতে যদি গীতার এই ভিডিওগুলো পৌঁছায়, আশা করি তারা একদিন শুনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে অনেক কিছু। হ্যাঁ এটাই উদ্দেশ্য, হ্যাঁ এটা আর কোনো ইয়ে না। এখন কথা হলো যেটা, যে আমি যেটা গুণের কথা বললাম, আমাদের প্রত্যেকটা গুণ হলো ইম্পর্টেন্ট। প্রত্যেকটা গুণ, সাত্বিক গুণ, রাজসিক গুণ, তামসিক গুণ, এবং 3টে গুণকে আমাদের আয়ত্ত করতে, মাস্টার করতে হবে। গুণগুলা যেন আমার নিয়ন্ত্রণে থাকে, আমি যেন গুণের নিয়ন্ত্রণে না যাই। কিন্তু বৈদিক ধর্ম হয় কি, যারা বৈদিক ধর্ম উপাসক, তারা গুণের দাস হয়ে যায়, তারা গুণের অধীন হয়ে যায়। এটাই সমস্যা। আমাদেরকে হইতে হবে গুণাতীত, গুণের অধীন নয়। গুণের অধীন হওয়া মানে কি, প্রকৃতিস্থ করা, কাউকে প্রকৃতিস্থ করা, ন্যাচারালাইজড করা। ইংরেজিতে একটা শব্দ আছে ন্যাচারালাইজেশন। হুম আমরা প্রকৃতিস্থ হই, যেমন যেমন মন্ত্রপাঠ করে, মন্ত্রপাঠ করে প্রকৃতিস্থ করে। তুমি যদি সারাদিন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো, কৃষ্ণের মধ্যে জানলে না, বেদ পড়ো নাই, কি বলে গীতা পড়ো নাই, মহাভারত সম্বন্ধে কিছু জানো না, কিছু জানো না ভগবান সম্বন্ধে, তো প্রকৃতিস্থ করলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ অনেক সুন্দর জিনিস, কৃষ্ণ ভালো জিনিস, কৃষ্ণ এই হরে কৃষ্ণ করে করে, কি কথা ঠিক ঠিক না? হ্যাঁ, কিন্তু প্রকৃতিস্থ উল্টা দিকটা হবে কি, যে তুমি সেই জিনিসটা উপলব্ধি করতে পারলা, যে ভগবান কি জিনিস, ভগবান নিয়ে তুমি পড়াশোনা করছো, তার জীবন কি জিনিস, তার দর্শন কি জিনিস, তার ফিলসফি কি জিনিস, তার লীলা কি, এগুলো সম্বন্ধে জ্ঞান অর্জন করলে তোমার তোমার মধ্যে ভগবানের প্রতি আপনা আপনি থেকে একটা ভক্তি এসে গেছে। কি কথা বুঝতে পারছো? ইংরেজিতে যেটা বলে জেনুইন, তোমার ভক্তি হবে জেনুইন। আর তুমি যদি মানুষের জোর করে করে হরে কৃষ্ণ করাও, সে কৃষ্ণ লীলা জীবন সম্বন্ধে জানলো না, কৃষ্ণের লীলা তত্ত্ব কি, ফিলসফি কি। আমি ওই এক মন্দিরে গেছিলাম, ওখানে গীতা পাঠ করে তারা, এবং হরে কৃষ্ণ, তা একদিন কথা কথা উঠলো, প্রশ্ন উঠলো, তা আমি তো বললাম, দেখেন গীতার মধ্যে, আমি তখন প্রথম মানে গীতা পড়ি, তত বেশি অনেক বছর আগে ঘটনা, প্রায় 20 বছর 25 বছর আগের ঘটনা। তা আমি দাদাকে বললাম, দাদা গীতার মধ্যে তো লেখা আছে যে সমগ্র স্থান জলে প্লাবিত হইলে, যেমন তুমি যেটা কৃষ্ণ দিয়ে এখন যে শ্লোকটা পড়বে, এই শ্লোকটা পড়বে একটু পরে তুমি, যে সমগ্র স্থান জলে প্লাবিত হলে যেমন ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজন হয় না, তেমনি তত্ত্বজ্ঞানী ব্যক্তির বেদ প্রয়োজন। এখানে ভগবান বেদ বেদ শাস্ত্র অধ্যয়নের কথা, নিষ্প্রয়োজনীয়তার কথাই বলছে আর কি। আমরা যারা গীতার অনুসারী, আমরা নিষ্কাম কর্ম করি, বেদের কোনো প্রয়োজন নাই। আর বেদ তো তাহলে গুরুত্বপূর্ণ গ্রন্থ নয় গীতার দৃষ্টিকোণ থেকে। এই কথাটা শোনার পরে সে মানে মানে কেমন মানে ইয়ে হয়ে গেল, মানে শকড হয়ে গেল তার কাছে, মানে সে তার কাছে আশ্চর্য লাগতেছে, এটা কথা হইলো, এটা ভগবান বেদ শাস্ত্র সম্বন্ধে এই ধরনের কথা বলতে পারে। হ্যাঁ, কারণ তারা তো বেদের অনুসারী। তারপর সে বলতে বলতে কথা বলে ফেললো যে ভগবান তো এই কথাটা ঠিক বলে নাই, জানো কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, তখন সে কিন্তু বলতেছে, এই শোনো, তখন কিন্তু সে বলতেছে যে ভগবান কিন্তু এই কথাটা গীতায় ঠিক বলে নাই। মানে হে হলো ভগবানের ভক্ত, তারা এত কীর্তন করে, মন্দির তৈরি করছে, এত কিছু তৈরি করতেছে, তারা গীতাও পাঠ করে, কিন্তু গীতা পাঠ করলেও, গীতা পড়লে পরও গীতার কোথায় কি লেখা আছে তারা লক্ষ্য করে না। হ্যাঁ, তখন সেই কথাটা আমি বলে দিল যে না, ভগবান তো এটা 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 কেমন কথা বলছে, এই কথাটা বলতে ঠিক হয় নাই, ভগবান যে কথাটা গীতা বলে গেছে এটা বলে নাকি ঠিক হয় নাই। তা এইটাই হলো প্রকৃতিস্থ, তারা প্রকৃতিস্থ হয়েছে, তারা ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান অর্জন করে নাই, গীতার শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান অর্জন করে নাই, ওই হরে কৃষ্ণ করে করে একটু ভগবানের মধ্যে ভক্তিরে নিয়ে এসে একটা তাদের যেটা মনের যেটা কল্পনা প্রসূত কৃষ্ণ কি, তারা মন দিয়ে কিভাবে কল্পনা করে সেটাই কৃষ্ণ ভাইবা, সেই কৃষ্ণটাকে প্রজেক্ট করে, ইংরেজিতে শব্দ প্রজেক্ট করা তারা। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা কৃষ্ণাদি, তুমি বাকি 16টা পড়ে শেষ করে দাও, ওই 16টা পড়ে আমরা শেষ করে দেবো। হ্যাঁ, পড়ো পড়ো। হ্যাঁ। হুম জলে সর্বদেশ ডুবিয়া গেলে তাহার তুলনায় কূপের ন্যায় সমস্ত বেদের তত্ত্বজ্ঞানীর প্রয়োজন। হুম কর্মেই তোমার অধিকার, কর্মফলে তোমার কখনো অধিকার নাই। হ্যাঁ, তুমি হয়েছে। ফলের ওখানেই জলে সমস্ত স্থান ডুবিয়ে গেলে যেমন ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজন নাই, তত্ত্বজ্ঞানী ব্যক্তির বেদও সেই প্রয়োজন। মানে তার মানে তত্ত্ব জ্ঞান আসছে। তত্ত্বজ্ঞান কিভাবে আসবে? যার নিষ্কাম কর্ম করবে। গীতার পঞ্চম অধ্যায়ে ভগবান বলছে, যারা নিষ্কাম কর্ম করবে তাদের মধ্যে জ্ঞান আপনা আপনি চলে আসবে, আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান আসবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্বন্ধে জ্ঞান আসবে। কর্ম না করলে কোনো জ্ঞান হয় না। কি কথা বুঝতে পারছো? তা আমাদের বেদের মধ্যে যে জ্ঞানের কথা আছে, যে তত্ত্ব কথা আছে, সেগুলো আমাদের মধ্যে এমনিতে জাগ্রত হবে। বেদ শাস্ত্র অধ্যয়নের কোনো প্রয়োজন নাই। এখানে গীতায় কখনোই বলে নাই, শোনো, বেদ হলো ত্রিগুণাত্মক। যারা বেদের অনুসারী, তারা গুণের অধীন হয়, তারা সকাম কর্ম করে। কর্ম করলে কি সকাম কর্মী ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত হয়। দেখবা যারা সকাম কর্ম করে, কর্ম করে তারা মুক্তি লাভ করতে পারে না। তখন তারা মুক্তি লাভের জন্য ধ্যানের পথে যায়। ধ্যানের পথে গেলে তারা ঘর বাড়ি সংসার সবকিছু ত্যাগ করে চলে যায়। কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, তার স্ত্রী পুত্র সন্তান ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য ত্যাগ করে। এইগুলা শুনে, এগুলো অনুমোদিত না। যারা আজকে গীতায় কৃষ্ণের জন্য তারা সন্ন্যাসী ইস্কনের, ওর বৈদিক ভাবে তারা তারা ঘর বাড়ি ত্যাগ করে, বউ ত্যাগ করে, ওরা তারা কিন্তু বৈদিক ধর্মেরই চর্চা করতেছে, বেদেরই চর্চা করতেছে। ওই শুধু ধ্যান না করে তারা একটু প্রাণায়াম না করে তারা এই হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে, কৃষ্ণের শিবের মূর্তির পূজা না করে শ্রীকৃষ্ণের মূর্তি বসা দিছে, ওইটা আর কি। কিন্তু তত্ত্ব তো সেগুলা গীতার শিক্ষা না। গীতায় ভগবান ওগুলো শিক্ষা দিয়ে জানি আমরা। শোনো, আমরা বিশদভাবে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো আরো। হুম আমার কথা আমার কথা, তুমি এখানে আসো, তোমরা এখানে আসো। আমি কি বুঝাতে পারতেছি তোমাদেরকে জিনিসটা বুঝে উঠতে পারতেছি? বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ গীতা সম্পর্কে কোনো ধারণাই ছিল না, কিন্তু এখন একটু হলেও হয়েছে। মানে আমরা যদি সম্পূর্ণভাবে এই স্কুল থেকে জ্ঞানটা নিতে পারি, তাহলে গীতার সম্পর্কে অনেকটাই আমাদের ধারণা জন্মাবে এবং আমরা বুঝতে পারবো যে নিষ্কাম কর্ম করলে কি হয় আর সকাম কর্ম করলে কি হয়। তা গীতা এখানে তা গীতা এখানে আসলে কিছুটা হলে গীতা শিখতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এতে কি উপকার হচ্ছে? অনেকটাই শিখতেছি। এতে উপকার হচ্ছে তোমার? হ্যাঁ আচ্ছা, সেটাই হ্যাঁ হ্যাঁ, মূল। অনেক উপকার হয়েছে। হ্যাঁ, মূল কথা হলো, শোনো, আমার কথা ভগবান কি বলে গেছে শোনো। ভগবান কি বলে? ভগবান মুখনিসৃত বাণী। আমি গীতা নিজের পড়ি, গীতা আমি ভালোবাসি, এজন্য গীতা আমি পড়ি। হ্যাঁ, কারণ কি, হ্যাঁ গীতার জ্ঞানটা এমন একটা জ্ঞান যে আমি জীবনের যে কোনো অবস্থা, যে কোনো স্থানে আমি গীতার জ্ঞান প্রয়োগ করতে পারি। সত্যি কথাই বলি না কেন, আমি গীতার জ্ঞান প্রয়োগ করে আমার হ্যাঁ জীবন পরিচালনা করি। আমি জীবনে চলার পথে আমি হ্যাঁ যা কিছুই করি না কেন, আমি গীতার কোনো না কোনো শ্লোকের সঙ্গে মনটাকে কানেক্ট করি, যুক্ত করি, যে ভগবান তো গীতার এই শ্লোকে এই কথাটা বলছে, তা আমার কাজটা মানে এইভাবে করতে হবে। আমি এইভাবেই চলি কিন্তু জীবনে, সত্যি কথাই বলতেছি। হ্যাঁ কিন্তু হ্যাঁ বেদ পাঠ করে এটা কখনোই হইতো না, এটা কখনোই হইতো না। ওই তুমি গায়ত্রী মন্ত্র পাঠ করো, অমুক মন্ত্র পাঠ করো, এই মন্ত্র পাঠ করো, তার সঙ্গে আমার জীবনে কত জিনিস ঘটতেছে। কারণ গীতার মধ্যে কি ভাব হ্যাঁ তত্ত্ব আছে, আমাদের গীতার মধ্যে বুদ্ধি তত্ত্বের কথা আছে। আমাদের ব্রেনটাকে কি ইউজ করতে হয়, আমাদের মস্তিষ্ককে কি ব্যবহার করতে হয়, সেই গাইডলাইনটা গীতায় দিয়ে গেছে। এটা ব্রেনের জন্য হ্যাঁ অত্যন্ত। এই যে এখনকার দিনে সাধু সন্ন্যাসী অনেকে বলে না, মেডিটেশন করলে এই করলে আমরা ব্রেনটাকে 100% ইউজ করতে পারি, এটা সম্পূর্ণ মিথ্যাচার। যারা মেডিটেশন করে তারা ব্রেনটাকে 0% ইউজ করে। যারা কর্ম করে তারা তাদের ব্রেনটাকে, আধুনিক এই বিজ্ঞানীরা বলতেছে, আধুনিক বিজ্ঞানীরা, যে মানুষ তার মস্তিষ্কের মাত্র 5 থেকে 10%, মানে 20 ভাগের 1 ভাগ কিংবা 10 ভাগের 1 ভাগ ব্যবহার করতে পারে। বাকি মানে 90% ব্রেন আমরা ইউজ করতে পারি না। যারা হ্যাঁ যারা মনে করে ব্যবসা বাণিজ্য করে, যারা শিক্ষাবিদ, যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা ব্রেনের মাত্র 5 থেকে 10% ইউজ করতে পারে। এখন যারা ধ্যান করে তারা বলে কি আমরা 100% ইউজ করি। না, ধ্যান করে 100% ইউজ করো না, তুমি 0% ইউজ করো, কোনো ব্রেন ইউজ করো না। আমাদের নিষ্কাম হ্যাঁ কর্মই একমাত্র পথ যেখানে আমরা 100%-এর দিকে যেতে পারি, 100% হ্যাঁ দিকে। হ্যাঁ, আমি আমার ব্রেনের আমি বলতে পারি 30, 40%, 50% ব্যবহার করতে পারি, সত্যি কথাই। হ্যাঁ, আমি আমার জীবনে, শোনো, আমি আমার জীবনে অনেক জিনিস জয়লাভ করছি গীতার 2-1 শব্দের উপর ভিত্তি করে। 2-1 শব্দ, একটা শ্লোকের অর্ধেক কথার মধ্যে ভিত্তি করে আমি জীবনে অনেক বড় ক্রাইসিস থেকে বাইরে আসছি। শুধু ওইটা জিনিসে। হ্যাঁ, শুধু ওইটা জিনিসের মধ্যে হয়তো না, গীতার মধ্যে অনেক কথা আছে, তোমার সব কথা তো সবসময় মনে পড়বে না। তুমি তো গীতাকে একসঙ্গে ডাইজেস্ট করতে পারতেছো না।
কাউকে যদি একটা বই দেওয়া যায়, সেটা ম্যাথমেটিক্স হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, কিংবা যে কোনো বিষয় হোক, সে কি সবকিছু একসঙ্গে আয়ত্ত করতে পারে? পারে? হ্যাঁ, না, তাকে পারবে সাধনা না, করতে হবে। পারবে না। তা গীতা হলো সাধনার জিনিস। কিন্তু গীতা সাধনার জিনিস, আমার কথা কি, আমাদের গীতার পথে যাই, এই পথে পা বাড়াই, আমাদের জীবনটা সুন্দর হতে শুরু করে। এটা নিঃসন্দেহ। গীতা হলো ভগবানের মুখনিসৃত বাণী এবং ভগবত তত্ত্ব কি জীবন তত্ত্ব। আমরা আত্মার সঙ্গে যুক্ত হয়ে কিভাবে জীবন, অনন্ত জীবনের সন্ধান লাভ করবো, এইটা হলো গীতা তত্ত্ব। যারা ধ্যান করে তাদের কোনো জীবন থাকে না। কি আমি কি বানাই করতেছি কথাগুলা? হ্যাঁ, থাকে? হ্যাঁ, ঠিক কথা। ধ্যানের আগে কি করে? তারা ঘর বাড়ি ত্যাগ করে ন্যাংটা হয়ে যায়, তারা বনে জঙ্গল, তাদের কি জীবন আছে? কোনো জীবন আছে তাদের? তাদের কোনো জীবন আছে? না, তা ধ্যান করে তারা সিদ্ধি লাভ করে জীবন থাকবে? যা ধ্যানের আগে থাকলো না, তার পরে থাকবে? সিদ্ধি লাভের আগে যা ছিল না, সিদ্ধি লাভের পরে সেটা থাকবে কখনো? থাকবে? হ্যাঁ, থাকবে না। থাকবে না, থাকবে না। তুমি নিষ্কাম কর্ম করবে, তুমি সবকিছুর সঙ্গে নিয়ে সেই কর্মটা করতেছো। তুমি ব্যবসা করতেছো, বাণিজ্য করতেছো, তোমার ঘর আছে, বাড়ি আছে, স্ত্রী আছে, পুত্র আছে, এই এই সৃষ্টি রক্ষা করাতে তুমি কর্ম করতেছো, ঈশ্বর প্রীতির জন্য তুমি কর্ম করতেছো, অর্থাৎ তুমি অনন্ত জীবনের সন্ধান লাভ করবা এই নিষ্কাম কর্ম, গীতার লাইনে। হ্যাঁ, ওদের কোনো জীবন বলে কিছু থাকে না, কিচ্ছু থাকে না। আর মনে রাখবা যে আমরা বেদও পাঠ করি এই কারণে, ভগবান বেদের কথা বলে গেছে, বেদের যে যজ্ঞ সবকিছু আছে, সেগুলোকে আমাদের নিষ্কাম ভাবে করতে হবে। বৈদিক ধর্ম মানুষ যারা পালন করে, তারা সকাম ভাবে করে। হ্যাঁ, আমাদের অনেক বেদের অনেক যজ্ঞের কথা আছে, সেই যজ্ঞগুলো আমরা করতে পারি, তবে নিষ্কাম ভাবে করতে হবে। তখন আমাদের বেদও আমাদের সাধনাটা অংশ হয়ে গেল। অন্তত আমাদের স্কুলের জন্য আমি তোমাদের ট্রেন করাবো, যে এই জন্য আমি সবকিছু রাখছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু গীতা হলো কি মূল তত্ত্ব, গীতা হলো মূল তত্ত্ব কথা। গীতায় ভগবান বলছে যে গীতামে হৃদং পার্থ, গীতামে শরণোত্তমম, গীতামে জ্ঞানমোত্তমম, গীতামে জ্ঞানমাভ্যম, গীতামে চিত্তমং স্তনং, গীতামে পরম পদং, গীতামে পরমং গুজ্জ, গীতামে পরম, গীতামে হৃদং পার্থ, গীতা হলো আমার হৃদয় স্বরূপ। কি কথা, তাই না? হ্যাঁ, কি গীতা যে ভগবানের হৃদয়, সেটা মনে হয় কি নাকি? হ্যাঁ, গীতা শাস্ত্রের বাণী, গীতার কথা, এটাকে আমাদের মূল্যায়ন করতে শিখতে হবে, এটা শ্রদ্ধা করতে শিখতে হবে। সেইটাই হলো স্কুলের উদ্দেশ্য। এর প্রতি শ্রদ্ধা জাগলে, ভগবানের প্রতি ভক্তি জাগলে, এইটা হলো প্রকৃত ভক্তি। কি কথা, ঠিকই ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আমি মালা জপ করলাম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, আপনার কাজে যাবো, তখন মালা জপ তো করতে পারবো না, তখন ভগবানের ভক্তি আসবে কেমনে? কিভাবে আসবে? হ্যাঁ, কি কথা, ঠিকই ঠিক না? তাই তো। কিভাবে আসবে? না, কিন্তু আমাদের গীতার শিক্ষা দেয় যেন আমরা 24 ঘন্টা প্রতিনিয়ত ভগবানকে স্মরণ করতে পারি, তার উপাসনা করতে পারি, তার সাধনা করতে পারি, তার সান্নিধ্য লাভ করতে পারি। জীবনে চলাপথে যা কিছু করো, সবসময় ভগবানের স্মরণে মাথা রেখে, ভগবানকে স্মরণ করে প্রতিটা মুহূর্ত তুমি অতিবাহিত করবা। আমার কথা, স্কুলে আমি জানি না সে মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ ছিল কি ছিল না, আমরা ছিলেন ধারধারি না, কারণ তার চরিত্রের সঙ্গে, তার গুণের সঙ্গে গীতার শিক্ষা, ভগবানের উপদেশের কোনো মিল নাই, কোথাও আমি মিল খুঁজে পাইনি। আমি যথেষ্ট পড়াশোনা করছি, আমি তো নিজের সায়েন্সের ছাত্র, আমি তো, আমার প্রতি অন্ধ সেটা বড় কথা না। আমার কথা হলো ভগবান গীতার কথা বলছে, গীতা স্পষ্ট বলে দিয়ে গেছে যে সর্বস্থান জলে প্লাবিত হইলে যেমন ক্ষুদ্র জলাশয়ের প্রয়োজন নাই, তত্ত্বজ্ঞানী ব্যক্তির বেদেও সেই প্রয়োজন। কই, মহাবাবুকে তো গীতার পণ্ডিত বলা হয় না, তাকে বলা হয় বেদের পণ্ডিত। কি কথা, ঠিক ঠিক না? হ্যাঁ, এবং সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে গীতা বললে যে ভগবান বৈদিক ধর্ম প্রচার করতে আসেননি, তিনি গীতার ধর্ম প্রচার করতে পৃথিবীতে আসছেন। কি কথা, ঠিক ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, অর্জুনের মধ্যে ধর্ম সম্বন্ধে জ্ঞান ছিল যে এই যে জ্ঞাতিবধ করা যাবে না, জ্ঞাতিবধ করা পাপ জিনিস। এই জন্য ভগবান হচ্ছে যথা যথা এই ধর্মস্য গ্লানি ভবতি ভারত, যখনই ধর্ম গ্লানি অধর্মের পথে আমি তো যুগে যুগে ধর্ম প্রতিষ্ঠা করতে আসি, যথা যথা ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যর্থন ধর্ম তদাত্মানং পরিত্রাণায় সাধনাং বিনাশ দূষিতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সে ধর্ম প্রতিষ্ঠা করতে আসছিল। যেমন ওই যুগে যেমন ধর মল্ল যুদ্ধ হইতো, যুদ্ধ হইলে কোমরের নিচে বাড়ি মারা যায় না, সেটা ধর্ম ছিল, ধর্মের কথা। কিন্তু ভগবান অর্জুনকে দেখা দিল, ভীমকে দেখা দিল, দুর্যোধনের কোমরের নিচে বাড়ি মার। তোমাদের মহাভারতের গল্প জানতে হবে। ধর্মের নিয়মকে ভাঙিয়ে দিল, কারণ দুর্যোধনকে বধ করতে পারতো না ভীম, কারণ তার মাথা গান্ধারীর আশীর্বাদ ছিল, তার সমগ্র শরীর সে দৃষ্টি নিক্ষেপ করছিল। সে মাতা গান্ধারী সাধনা কইরা যে তার চোখ তো বন্ধ রাখতো, সে রুমাল দিয়ে চোখ বাইতে রাখতো। যখন বিয়া হয়েছিল ধৃতরাষ্ট্র ছিল অন্ধ, সেও অন্ধর মতো জীবনযাপন করতে চাইছিল, এই জন্য চোখ বেঁধে রাখতো। কিন্তু সে ছিল শিবের উপাসক,
সারা জীবন তপস্যা করে সাধনা করে যে শক্তি অর্জন করছিল, যুদ্ধের আগের দিন মানে যুদ্ধের শেষের দিন 18তম দিন মানে 18টা দিন যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, 17তম সন্ধ্যায় দুর্যোধন যখন মায়ের সঙ্গে দেখা করতে যায়, তা মাতা গান্ধারী তার 100 পুত্র ছিল, কোনোদিনও সে চোখ খুলে দেখেনি, কোনো সন্তানের দিকে তাকায়নি। তার ইতিমধ্যে 99 জন সন্তান যুদ্ধে নিহত হয়েছে ভীমের হাতে, আর শুধুমাত্র দুর্যোধন বেঁচে আছে। তা দুর্যোধনকে বলছিল যে তুই গঙ্গায় স্নান করে আয়, গঙ্গায় স্নান করে নগ্ন হয়ে আমার সামনে দাঁড়া, আমি তোর শরীর দৃষ্টি নিক্ষেপ করব, তোকে আর কেউ কিছু করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, তো সেই গঙ্গা স্নান করতে গেছে, গঙ্গা স্নান করে ন্যাংটা হয়ে হাইটে আসতেছে। তখন ভগবান কৃষ্ণ, এই কি ব্যাপার দুর্যোধন, তুমি কোথায় যাচ্ছ? আমি মায়ের কাছে যাচ্ছি। তুমি আর্য বংশীয়, আমাদের সনাতন ধর্মে তেরম কেউ মায়ের কাছে নগ্ন হয়ে যায় না। তার মধ্যে লজ্জা ঢুকাই দিল আর কি। হ্যাঁ, লজ্জা ঢুকাই দিলে পারে তখন সে কোমরের কাছে একটা গামছা পেঁচাইয়া মায়ের কাছে গিয়ে দাঁড়াইল। সারা শরীরে কোনো কাপড় নাই, কিছু নেই। এটা তুমি দেখো, মহাভারতের ছবিটা দেখো, এটা এপিসোডটা দেখে নিও। তারপর তার মাথা যখন চোখ খুলে তার দৃষ্টি নিক্ষেপ শুরু করে শরীরের উপর থেকে নিচের দিকে, হঠাৎ করে দেখে কি তার কোমর দিয়ে তার গামছা পেঁচানো। তার কথা, তুমি কি করছো? তখন তো অর্জুন বলছে, আমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে, কিভাবে মায়ের কাছে নগ্ন হয়ে আসি? তা দুজনকে বললো তার মাথা, আমার যেসব জায়গায় তোর দৃষ্টি পড়ছে সে জায়গা অক্ষত থাকলো, কেউ কিছু করতে পারবে না, কিন্তু যে জায়গাটা সেটা শক্তিশালী, আর যে জায়গায় দৃষ্টি পড়লো না তোমার কোমরের কাছে সেটা দুর্বল জায়গা। তা দুজন বলছিল, মা তোমার চিন্তা করার কিছু নেই, কালকে মল্ল যুদ্ধ হবে, এই যুদ্ধে কোমরের নিচে আঘাত করা ধর্মবিরোধী, স্বাস্থ্য বিরুদ্ধ আচরণ, আমাকে একটু কোমরের নিচে। তা যখন ভীমের সঙ্গে যুদ্ধ হইলো 18তম দিনে, ভীম তার মাথায় মারে, ঘাড়ে মারে, হাতে মারে, দুজনে কিছুই হয় না। ভীম তো আশ্চর্য হয়ে গেছে, ভীম মারতে মারতে সে ক্লান্ত হয়ে গেছে, আর মারতে পারতে দুজনে কিছুই করতে পারে না, কিচ্ছু করতে পারে না, কারণ তার তো অক্ষত ওই শরীর। হ্যাঁ, তা তখন ভগবান তাকে স্মরণ করতে, এই মজলে ভাইয়া, তোমার না প্রতিজ্ঞা ছিল যে দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল, দুর্যোধন চাইছিল দ্রৌপদীকে তার উরুর মধ্যে বসাইতে, কোলের মধ্যে বসাইতে। তা ভীম বলছিল, প্রতিজ্ঞা করছিল তার উরু ভাঙিয়ে দিবে যুদ্ধক্ষেত্রে, যে উরুতে দ্রৌপদীতে বসাইতে চেয়েছিল। এই মজলে ভাই, তুমি না তার উরু ভাঙবার প্রতিজ্ঞা ছিল তোমার, এখন সেই প্রতিজ্ঞা পালন করো। যখন তার মনে করা দিল, তখন তো ভীম তার কোমরের নিচে বাড়ি মারা শুরু করলো। আর যে কোমরের ওই জায়গা মতো বাড়ি পড়ছে দুর্বল জায়গায়, একেবারে দুর্যোধন পড়ে গেল সঙ্গে সঙ্গে মাটির মধ্যে। কারণ ওই যে ধর্মটা ছিল যে কোমরের নিচে বাড়ি মারা যাবে না, ওটা একটা ধর্ম, ওটা বৈদিক ধর্ম, নিয়ম কানুন আচার আনুষ্ঠানিকতা। কিন্তু তত্ত্ব তো দুর্যোধন ছিল একটা বদমাইশ, তাকে কোমরের নিচে বাড়ি না মারলে দুর্যোধন কিন্তু রাজা হয়ে যায়, ওই কিন্তু রাজা হয়ে যেত। যদি যুদ্ধের সময় অনেকে মরে গেছে, ওই রাজা হয়ে যেত। কারণ ভীম যদি তাকে পরাজিত করতে না পারে, ভীম পরাজিত হবে, কারণ ভীমকে সে মেরে ফেলতে পারতো। কোমরের নিচে দুর্যোধনের বাড়ি না মানলে দুর্যোধন ভীমকে মেরে ফেলতো, কারণ তার শক্তি তো, কারণ মাতা গান্ধারী সারা জীবন সাধনা কইরা তপস্যা যে শক্তি অর্জন করছে, সমস্ত শক্তি সে দৃষ্টির মাধ্যমে সেটা দুর্যোধনের শরীরে প্রবেশ করাইছে। দুর্যোধন বলছিল, মা আমি তো ভুলে গামছা পরে আসছি, গামছা আমি খুলে ফেলি। মাতা গান্ধারী বলছিল, আর হবে না, আমার যত জীবনে সারা জীবনের সাধনা ওই দৃষ্টির মধ্যে দিয়ে আমি তোমাকে দিয়ে দিছি, সে শক্তি নেই আমার, তোমাকে দেওয়ার কিছুই নেই। তো যাই হোক, কথাগুলো কেন বলি, আমাদের ভগবান গীতা শাস্ত্র বলে গেছিল আমাদের ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। আজকে রামকৃষ্ণ মিশনের জোর গলায় তারা বলে ততমত ততমত, আমাদের হিন্দুরা কত মার খাইতেছে, কত কিছু হইতেছে, হিন্দু নারীরা নির্যাতিত হচ্ছে, শিশুরা নির্যাতিত হচ্ছে, হ্যাঁ, বৃদ্ধরা আমাদের মন্দির ভাঙতেছে, তারাও তারপরে তাদের সেই ওদের প্রশংসা পরাণ তারা। এতে কি শত্রু মনোবল তারা বাড়ায় দেয়, আমাদের ধর্মটাকে তারা নষ্ট করে দিচ্ছে। তারা কি কথা বুঝো তোমরা? হ্যাঁ, এটা আমাদের হিন্দু দুর্বল করে রাখতেছে। ইসকনে একই কথা, যে কৃষ্ণের পূজা করা আল্লাহর পূজা করা এক জিনিস, কৃষ্ণের পূজা করা পূজা এক করে জিনিস। আর কারো পূজা করা যাবে না, মা চণ্ডীর পূজা করা যাবে না, দুর্গা পূজা করা যাবে না, কালী পূজা করা যাবে না। শোনো, আমি কালী তত্ত্ব নিয়ে, চণ্ডী তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করব, তখন দেখবা যে কিভাবে চণ্ডী পাঠ করলে আমাদের মা দুর্গা আসলে ঈশ্বর না, ঈশ্বরই না অন্য কিছু, খুব খুব স্পষ্ট হয়ে আসে। কি কথা বুঝছো? হ্যাঁ, আমি তো গীতা পাঠ করি, গীতা যথেষ্ট আনন্দ লাগে। আমি তো চণ্ডী পাঠ করে দেবী সাধনা করি, অন্যরকম অনুভূতি, আসলে তো অন্য জগৎ।
সবাই ঈশ্বরের একটা করে রূপ। কখনো কোনো অবস্থায় মনে হবে না না যে দুর্গা হলো ডেমিগড। এগুলো বাজে কথা, ফালতু কথা, এগুলা ফালতু শিক্ষা আমাদের মধ্যে দিয়ে গেছে, জানো? এগুলো আমাদের মস্তিষ্ককে নষ্ট করে দিছে। এরা আমাদেরকে, শোনো, একটা জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা সংস্কৃতিকে ধ্বংস করো। এক সাতার হরে কৃষ্ণ মন্ত্র দিয়া একটা সভ্যতাকে রক্ষা করা সম্ভব নয়। 100% আমি লিখে দিলাম। এটা আমাদের ধর্মটাকে, আমাদের সনাতন ধর্ম, আমাদের হিন্দু ধর্মকে এরা ধ্বংস করে পথে নিয়ে গেছে। এরা ধ্বংস করতেছে। হ্যাঁ। কি কথা বলছো তো? এই জন্য আজকে পৃথিবীর অধিকাংশই আছে। ইন্ডিয়াতে দেখা গেল যে প্রভুপাদ যখন ইন্ডিয়াতে ছিল সে দুজনও শিষ্য করতে পারে নাই। এখন পশ্চিমা কিছু শস্য বানাইছে, আমাদের ইন্ডিয়ান এখন সেই পশ্চিমাদেরকে অনুকরণ করে। এই কথা ঠিক না? কথা তাই তো নাকি? হ্যাঁ, তো যাই হোক, আমাদের এই ধর্ম, এই স্কুল প্রতিষ্ঠা হবে, আমি 100% তোমাকে লিখে দিতেছি, হবে এই পৃথিবীতে, সারা পৃথিবীতে। আমি যে কথাগুলো বলি এটা ডিমান্ড আছে, মানুষের কাছে ঠিকমতো পৌঁছতে হবে, এটা ঠিকমতো পৌঁছে দিতে হবে, একটু প্রেজেন্টেশন সুন্দর করতে হবে। হ্যাঁ, আমাদের স্কুলের কাজ শুরু হয়েছে, এই কাজ অব্যাহত রাখতে হবে। আমাদের আমাদের যে প্রোগ্রামগুলো একটা ঠিকমতো যেটা আমাদের দেওয়া হয়েছে, সকাল সন্ধ্যা গীতা পাঠ, দেখি কালকে আমি সকালে ঘুমটি করে তোমাদের ফোন দেবো, আর সন্ধ্যাবেলা তোমাদের ইন্ডিয়ান টাইমে গীতা পাঠ হবে। এবং আমাদের যে অন্যান্য আলোচনা তত্ত্ব, চণ্ডী, কালী তত্ত্ব, শিব তত্ত্ব, দুর্গা তত্ত্ব, সরস্বতী তত্ত্ব, মা লক্ষ্মী তত্ত্ব, গণেশ তত্ত্ব, সব কিছু আলোচনা, বিভিন্ন হনুমান তত্ত্ব, সব বিষয় নিয়ে আলোচনা। হ্যাঁ, এবং আমাদের মন্দিরটা কিভাবে আগে নিয়ে যায় সেভাবে কাজ করতে আমাদের। ঠিক আছে, আজকে আমি আলোচনা এখানে শেষ করতেছি। তোমরা গীতার গুজ্জ নাম পড়ো, গুজ্জ নাম পড়ে আমি রেকর্ডিং বন্ধ করবো। বলো, গঙ্গা গীতা সাবিত্রী শীত সত্য পতিব্রত ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা তিসাদ মুক্তিকে নিয়ে অদ্যমাত্র সিজন ভগবানী বান্তরা শিবেদত্রী পরন্ত মন্দির ইতত্তনি জাপে নিত্যং নরণ ছিল মানুষ জ্ঞান সেদিন লাভ নিতন তদন্ত পরম বন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আনন্দময় আনন্দ জীবন দর্শন মন্দির যাক, আনন্দময় আনন্দ জীবন দর্শন মন্দির যাক, আনন্দময় আনন্দ জীবন দর্শন মন্দির যাক, বিশুদ্ধ সনাতন মন্দির যাক, বিশুদ্ধ সনাতন মন্দির যাক, বিশুদ্ধ সনাতন মন্দির যাই হোক, ধর্মের জয় হোক, ধর্মের জয়। জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরে জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরে জয় হোক। আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরে জয় হোক, আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরে জয় হোক, আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরে জয় হোক। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।